প্রসেসটাকে বলা হয় মেমোরি অ্যালোকেশন প্রসেস। ওকে, তো আমরা ডিফারেন্ট ভাবে আমরা মেমোরি অ্যালোকেশন করতে পারি। তো মেমোরি অ্যালোকেশনকে আমরা যদি একটু ক্লাসিফাই করার চেষ্টা করি, যে আমাদের সি প্রোগ্রামিং এর কনসেপ্টে আমাদের টু টাইপের মেমোরি আছে। ওকে, টু টাইপের মেমোরি আছে, একটাকে আমরা বলছি স্ট্যাটিক মেমোরি, আর একটাকে আমরা বলছি ডাইনামিক মেমোরি। ওকে, এটাকে বলা হয় স্ট্যাটিক মেমোরি, একটাকে বলা হয় ডাইনামিক মেমোরি। তো আমরা এখন স্ট্যাটিক মেমোরি ভার্সেস ডাইনামিক মেমোরি কনসেপ্টটা আমরা একটু দেখবো, কাকে স্ট্যাটিক মেমোরি বলা হয় আর কাকে বা ডাইনামিক মেমোরি বলা হয়। তো আমি স্ট্যাটিক মেমোরি বলতে বোঝাই, ধরে নাও আমার 10 বাইট স্পেস দরকার। আমি ধরে নাও একটা অ্যারেকে ডিক্লেয়ার করেছি, সাপোজ ইন্টিজার এ অফ 5, আমার একটা অ্যারে আছে। আমি তার সাইজটা কিন্তু স্পেসিফাই করে দিয়েছি যে আমি এর মধ্যে ম্যাক্সিমাম 5টা নাম্বারকে রাখবো অফ ইন্টিজার টাইপ। তো আমি তখন কম্পাইলার কি করে না, আমি ধরলাম যে একটা ইন্টিজার মেমোরিতে 2 বাইট স্পেস নেয় বা 4 বাইট স্পেস নেয়, যেমন টাইপের মেশিন হবে, আমার যত বিটের মেশিন হবে তার উপর ডিপেন্ড করবে। যদি একটা ইন্টিজার ভেরিয়েবল যদি 2 বাইট স্পেস নেয় মেমোরিতে, তো তার রেসপেক্টে 5x2 মানে আমাকে 10 বাইট স্পেসকে আমাকে মেমোরিতে রিজার্ভ করতে হবে। তখন কম্পাইলার যখন এই ডিক্লারেশনটা দেখলো, অ্যারে ডিক্লারেশনটা, তখন সে কিন্তু মেমোরিতে গিয়ে একটা 10 বাইট স্পেসকে অকুপাই করলো, 10 বাইট স্পেসকে কিন্তু অকুপাই করলো বা রিজার্ভ করলো। যে 10 বাইট স্পেসের মধ্যে এটা কিন্তু কন্টিগুয়াস স্পেস, কারণ অ্যারে কিন্তু মেমোরিতে কন্টিগুয়াস স্পেস অ্যালোকেট করে। অর্থাৎ তোমার ধরো নাও এটা হচ্ছে ধরো এ অফ 0, তার জন্য তোমার 2 বাইট স্পেস, যেখানে এ অফ 0 কন্টেন্ট থাকবে। এটা ধরো নাও এ অফ 1, তার ধরো তোমার স্পেস হচ্ছে তোমার 2 বাইট। তো এমনি করে আমার 5টা সেল থাকছে বা 5টা লোকেশন ডিফারেন্ট আমার বক্স থাকছে বা সেল থাকছে। এটা আমার ধরো এ অফ 2 এর জন্য, এটা আমার এ অফ 3 এর জন্য, এটা হচ্ছে আমার এ অফ 4 এর জন্য। এবার এখানে গিয়ে আমার 5টা এলিমেন্ট তোমার স্টোর থাকতে পারে। তুমি ধরো হয়তো এ অফ 5 এর মধ্যে তুমি ধরো 5টা এলিমেন্টকে স্টোর করেছো এই অ্যারের মধ্যে, ধরো 10, 20, 30, 40 আর ধরো 50। তো তোমার কিন্তু সেই 5 নাম্বার কিন্তু ওখানে স্টোর আছে। তাহলে আমি এই 5টা নাম্বারকে স্টোর করার পর আমি প্রোগ্রামটা যখন এক্সিকিউট করছি, আমি এক্সিকিউশনের সময় যদি ভাবি যে আমি এই সাইজটাকে চেঞ্জ করব, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। তাহলে ডিউরিং এক্সিকিউশন টাইম আমি যদি আমার রিকোয়ারমেন্ট যদি বেশি হয়, যে আমি তো 5টা নাম্বারকে নিয়ে কাজ করছিলাম, যে স্যার আমার মনে হচ্ছে আমি 10টা নাম্বারকে নিয়ে কাজ করব, আমি কিন্তু পরে কিন্তু অ্যারে সাইজটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না। তাকে আমি না পারবো বাড়াতে, না পারবো কমাতে, আমি তাকে মানে গ্রো করতে পারবো না, তাকে আমি শ্রিঙ্ক করতে পারবো না। তাহলে যখন একটা মেমোরি আমরা ডিউরিং কম্পাইলেশন টাইম যখন কোনো মেমোরিকে অ্যালোকেট করা হয়, তখন তাকে বলা হয় স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। মানে আমার একবার অ্যালোকেট করে ফেললে সেটা কিন্তু আমার ফিক্সড হয়ে গেল, আমি তাকে কিন্তু পরে আমি আর বাড়াতে বা কমাতে পারবো না। আমাকে সেই মেমোরি নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি এখানে ইন্টিজার এ অফ 5 বলেছি, আমাকে ম্যাক্সিমাম 5টা নাম্বারকে নিয়েই কাজ করতে হবে, আমি কিন্তু 10টা বা 15টা নাম্বার কিন্তু কাজ করতে পারবো না ডিউরিং রান টাইম। আর যখন কোনো মেমোরিকে, তাহলে স্ট্যাটিক মেমোরি আমার ব্যবহার করে আমার অসুবিধা কোথায় না, আমি একবার যদি তোমার সাইজটা যদি ডিক্লেয়ার করে দিই আমার অ্যারে সাইজটাকে, তাহলে কিন্তু মেমোরিতে কি আমার সেই পার্টিকুলার সাইজের জন্য ইন্টু 2 বা ইন্টু 4 যত বাইট হবে সেই নাম্বার অফ বাইট কিন্তু মেমোরিতে স্পেস অ্যালোকেট হয়ে যাবে ডিউরিং কম্পাইলেশন টাইম। আর আমি রান টাইমে কিন্তু আমি কোনোভাবে আর চেঞ্জ করতে পারবো না আমার মেমোরি রিকোয়ারমেন্টটাকে। কিন্তু যদি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অসুবিধা, যে আমি রান টাইমে যদি আমি চেঞ্জ করতে চাই আমার মেমোরি সাইজটাকে বা মেমোরির ক্যাপাসিটিকে, আমি কিন্তু কোনোভাবে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। আর স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন অকার করে অ্যাট দ্য কম্পাইল টাইম। আমার প্রোগ্রাম যখন তার এক্সিকিউশন যখন স্টার্ট করতে যাবে তার আগে যখন মেমোরি অ্যালোকেট হয়, তাকে বলা হয় স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। তো অ্যারের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমাদের স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন পারফর্ম হয় অ্যারের ক্ষেত্রে। তাহলে অ্যারে কিন্তু একটা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে এক্সাম্পল বলতে পারো। আর এই স্ট্যাটিক মানে আমার যে অ্যারে যখন আমরা ব্যবহার করি, তখন কিন্তু অ্যারেতে কি হয় না, আমার মেমোরি অ্যালোকেশন বা ডি অ্যালোকেশন, কারণ দেখো অ্যালোকেট করলে আমাকে কিন্তু ডি অ্যালোকেটও করতে হবে। আমি ধরো 100 বাইট স্পেস নিয়ে কাজ করলাম মেমোরিতে, আমার কাজটা হয়ে যাওয়ার পর আমি তোমার ভুলেই গেলাম যে আমি মেমোরিতে স্পেস নিয়েছিলাম। আমার কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে যে আমাকে যে স্পেসটাকে আমি অকুপাই করেছি আমার অপারেশনের জন্য বা আমার প্রোগ্রামের জন্য, আমার কাজটা কমপ্লিট হওয়ার পর কিন্তু সেই মেমোরিটাকে আমাকে ডি অ্যালোকেট করতে হবে, আমাকে সেটা কিন্তু ফ্রি করতে হবে। তো এই পুরো কাজটা কিন্তু হ্যান্ডেল করে ইন কেস অফ স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, যে কাজটা করে তার নাম কিন্তু হচ্ছে কম্পাইলার।
আর আমরা কোনোভাবেই মেমোরি সাইজটাকে আমরা রিসাইজ করতে পারবো না ডিউরিং রান টাইম ইন কেস অফ স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। আর আমাদের মেমোরি বেসিক্যালি আমাদের যে মেমোরি আমরা কাজ করি সেই মেমোরিকে যদি আমরা ব্রডলি ক্লাসিফাই করি আমরা তাকে দুটো পার্টে ভাগ করতে পারি। একটাকে বলা হয় স্ট্যাক মেমোরি, আর এটাকে তোমার বলা হয় হিপ মেমোরি। ওকে, এটা হচ্ছে স্ট্যাক মেমোরি, একটা হচ্ছে হিপ মেমোরি। তো যখন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন যখন হয় তখন কিন্তু আমার মেমোরি আমার যে ভেরিয়েবলগুলোর জন্য যে স্পেস অকুপাই হয় সেটা কিন্তু তোমার অকুপাই হয় কিন্তু স্ট্যাক মেমোরিতে। ওকে, আর ইন কেস অফ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন যখন স্পেস অ্যালোকেট হয় ডিউরিং রান টাইম তখন যে স্পেসটা অ্যালোকেট হয় বা যে মেমোরিটা রিজার্ভ হয় সেটা কিন্তু তোমার রিজার্ভ হয় কিন্তু হিপ মেমোরিতে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন বিটুইন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন অ্যান্ড ডাইনামিক মেমোরি অ্যালোকেশনস। তো এবার আমরা দেখলাম যে আমার স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন তোমার কি ডিসঅ্যাডভান্টেজ। তো সেটাকে ওভারকাম করার জন্য কারণ আমরা ভাবছি যে যদি আমরা রান টাইমে যদি আমরা মেমোরি অ্যালোকেট করতে পারি তাহলে আমাদের কাছে অনেকটা সুবিধা হয়। কি রকম সুবিধা হয় না, ধরে নেওয়া যাক যে আমি হয়তো একটা বড় কোনো সাইজের একটা অ্যারেকে ডিক্লেয়ার করে দিয়েছি ইন্টিজার এ অফ 100। আমি ভেবেছিলাম যে আমি 100 নাম্বারকে নিয়ে কাজ করব, তাহলে আমার সাইজটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজটা হচ্ছে 100। তো আমি কিন্তু কম নাম্বার নিয়ে কাজ করতে পারি কিন্তু বেশি নাম্বার নিয়ে কাজ করতে পারবো। আমি হয়তো ধরে নাও তাহলে আমার এই 100 নাম্বারের জন্য আমার মেমোরিতে কি এখন দেখো 200 বাইট স্পেস অকুপাই হয়েছে বা অ্যালোকেট হয়েছে, যেটাকে তোমার কম্পাইলার গিয়ে অ্যালোকেট করে দিয়েছে এত বাইটের স্পেস। এবার আমি যখন কাজ করছি প্রোগ্রামটাকে নিয়ে আমি তখন হয়তো 5টা নাম্বারকে নিয়ে কাজ করছি, 5 ইন্টিজার নাম্বারসকে নিয়ে আমি কাজ করছি। তাহলে আমি 100 ইন্টু 2 মানে 200 বাইট স্পেসকে রিজার্ভ করলাম, যে আমি সেখানে 5 ইন্টু 2 আমি 10 বাইট স্পেসকে নিয়ে কাজ করছি। তাহলে সেই টাইম ধরে আমার তো 190 বাইট স্পেসটা তো আমার ওয়েস্টেজ হচ্ছে মেমোরিতে, তাই না? তো র্যামের স্পেস তো আর বেশি নয়, র্যামের স্পেস তো আর আনলিমিটেড থাকে না। তাহলে আমি র্যামটাকে আমি যত ভালো ইউটিলাইজ করতে পারবো তত কিন্তু আমার সিস্টেমের পারফরমেন্স বাড়বে, তত কিন্তু সিপিইউ স্পিড বাড়বে, থ্রুপুট বাড়বে, এভরিথিং। তাহলে আমার কিন্তু মেমোরি এখানে ওয়েস্টেজ হচ্ছে ইন কেস অফ স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। তো এরকম অনেকটা এরকম ধরনের অনেকটা ব্যাপার যে আমি হয়তো কিছু হয়তো খাবার অর্ডার করলাম, আমি ভাবলাম যে এটা খাবো ওটা খাবো করে আমি হয়তো আগে থেকে তোমার কিছু খাবারকে অর্ডার দিয়ে দিলাম। যখন তোমার সব খাবারগুলো যখন আসলো আমি তখন হয়তো খেতে পারছি না সবগুলো, তো আমার কিছু ওয়েস্টেজ হচ্ছে। তো এই মেমোরি ওয়েস্টেজটাকে কমানোর জন্য তার যে সলিউশনসটা সেটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। যে আমরা ইউজারের কাছ থেকে চয়েস নেব যে ইউজার বা প্রোগ্রামার তুমি কতগুলো নাম্বারকে নিয়ে কাজ করতে চাইছো তাকে আমি জিজ্ঞেস করবো ডিউরিং রান টাইম আমার কোড যখন এক্সিকিউট করবে তখন সে আমাকে বললো যে আমি 5টা নাম্বারকে নিয়ে কাজ করব, আমি তখন তার জন্য কিন্তু স্পেসিফিক্যালি গিয়ে আমি 5 ইন্টু 2 আমি 10 বাইট স্পেসকে কিন্তু আমি অকুপাই করছি। আমার ধরুন একটা কোনো অকেশন বাড়ি আছে, একটা কোনো অকেশন চলছে বাড়িতে, আমার বাড়িতে ধরুন হয়তো 500 জন হয়তো নিমন্ত্রিত আছে। তা আমি 500 জনের জন্য তোমার ধরুন অ্যারেঞ্জমেন্ট করে বসে থাকলাম, আমার ধরুন 100 জন লোক আসলো, বাকি 400 জনের জন্য আমার যে অ্যারেঞ্জমেন্টটা তার জন্য আমার যে খাবার দাবার সব তো নষ্ট হলো, প্লাস ধরুন আমার টাকাটাও নষ্ট হলো। কিন্তু আমি যদি আমার ওই ফাংশনসটার আগের দিনে যদি আমি জিজ্ঞেস করতাম, হয়তো প্রত্যেকে যখন ফোন করে কনফার্ম করছি যে তোমাকে তোমরা কজন আসবে, তাহলে কেউ ধরো 5 জন, কেউ বলে 2 জন, তো আমি ধরো তখন ভাবলাম যে হ্যাঁ আমার 150 জন হয়তো আমার আসতে পারে, হয়তো তার থেকে হয়তো 2-1টা কম হবে বা বেশি হবে। আমি তখন কিন্তু সেই 150 জন লোকের কিন্তু আমি অ্যারেঞ্জমেন্ট করলাম, তাহলে কিন্তু আমার সেই ওয়েস্টেজটা হবে না। এটা হচ্ছে ডিউরিং রান টাইম আর এটা হচ্ছে ডিউরিং কম্পাইলেশন টাইম। তাহলে এখন আমি ডিউরিং রান টাইম আমি ইউজারকে জিজ্ঞেস করছি যে তুমি কতগুলো নাম্বারকে নিয়ে কাজ করবে, সে বলছে আমি 5টা নাম্বারকে নিয়ে কাজ করবো, 5 নাম্বারস। আমি তখন তার জন্য কিন্তু স্পেসিফিক্যালি আমি 10 বাইট স্পেস থেকে মেমোরিতে অ্যালোকেট করলাম, সেটা কিন্তু ডিউরিং রান টাইম। তখন যে মেমোরি অ্যালোকেশনসটা অকার করে ডিউরিং রান টাইম তাকে বলা হয় ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। তাহলে এখানে মেমোরি কিন্তু অ্যালোকেট করছে এক্সপ্লিসিটলি বা ডিঅ্যালোকেট করছে কিন্তু এক্সপ্লিসিটলি বাই দ্য প্রোগ্রামার। তার যতটা তোমার দরকার পড়ছে মেমোরি সে কিন্তু ততটুকুই কিন্তু মেমোরিকে সে কিন্তু অ্যালোকেট করছে বা ডিঅ্যালোকেট করছে ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন। মানে আমাকে রান করার সময় আমাকে জিজ্ঞেস করবে যে হাউ মেনি নাম্বারস, আমি তখন বলবো 5 বা 10, তখন তার মতো করে কিন্তু স্পেসটা আমার অ্যালোকেট হবে। ওকে,
তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন অ্যান্ড ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের সময় আমার মেমোরিতে আমার স্পেসটা অকুপাই হয় ডিউরিং রান টাইম তাকে বলা হয় হিপ মেমোরি। আর ইন কেস অফ স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন আমার যেখানে স্পেসটা অ্যালোকেট হয় যে মেমোরি তার নাম হচ্ছে কিন্তু স্ট্যাক মেমোরি। যদিও স্ট্যাক মেমোরি আর হিপ মেমোরি কিন্তু মেমোরিরই পার্ট, এটা কিন্তু ডিফারেন্ট নয়। আমার একটাই মেমোরি, তা তোমার দুটো পার্ট, একটা হচ্ছে তোমার স্ট্যাক মেমোরি, এটা তোমার হচ্ছে হিপ মেমোরি। তাহলে এবার এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কি করে করবো স্যার? না, এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করার জন্য বা অ্যাকম্পলিশ করার জন্য সি আমাকে চারটে ফাংশনস প্রোভাইড করে, সেই চারটে ফাংশনের নামগুলো হলো, প্রথম ফাংশনটার নাম হচ্ছে ম্যালক ফাংশন। ওকে, প্রথম ফাংশনের নাম হচ্ছে ম্যালক। সেকেন্ড ফাংশনসটা আমাকে প্রোভাইড করে ডাইনামিক্যালি কোনো মেমোরি অ্যালোকেট করার জন্য, তার নাম হচ্ছে ক্যালক ফাংশন। থার্ড আরেকটা ফাংশন আছে তার নাম হচ্ছে রিঅ্যালোক ফাংশন। আমরা নতুন করে কোনো মেমোরিকে আমরা রিঅ্যালোকেশন করতে পারি আমরা বাই ইউজিং রিঅ্যালোক ফাংশন। আর আমি ম্যালক, ক্যালক বা রিঅ্যালোক দিয়ে আমি তোমার যে স্পেসটাকে আমি অকুপাই করেছিলাম বা আমি অ্যালোকেশন করেছিলাম সেই স্পেসটাকে যদি আমাকে ফ্রি করতে হয় তার জন্য আমাকে ইউজ করতে হবে আরেকটা ফাংশন যার নাম হচ্ছে ফ্রি ফাংশন। তো এই চারটে ফাংশনের হেল্প নিয়ে আমরা ডাইনামিক্যালি কোনো মেমোরিকে অ্যালোকেট করতে পারি, তার সঙ্গে আমরা ডিঅ্যালোকেট করতে পারি। ওকে, তো কিভাবে ক্যালক, ম্যালক বা ফ্রি ফাংশন বা রিঅ্যালোক ফাংশনস দিয়ে আমরা এই কাজগুলো আমরা করতে পারি, তো সেটা আমরা দেখবো। তো অ্যাকচুয়ালি ডাইনামিক্যালি কোনো মেমোরিকে অ্যালোকেট করলে যেটা আমার সুবিধা হয় সেটা হচ্ছে যে আমরা একটা ফ্লেক্সিবল মেমোরি ম্যানেজমেন্ট করতে পারছি। আমার প্রোগ্রামের ডিমান্ডের উপরে বেস করে আমি কিন্তু অ্যালোকেশনটা করতে পারছি মেমোরিতে। আমি রিসাইজ করতে পারছি আমার মেমোরির যে ব্লকগুলোকে আমি অ্যালোকেট করেছি। তো অবশ্যই কিছু কমপ্লেক্সিটি আছে, কারণ আমাকে ক্যালক ম্যালক দিয়ে কাজটা করতে হচ্ছে, তার কমপ্লেক্সিটি আছে, আমাকে কোডের কমপ্লেক্সিটি আছে, সে তো আছেই। তাহলে আমরা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের থ্রু দিয়ে আমরা কোনো ফিক্স সাইজের মেমোরিকে অ্যালোকেট করতে পারি ডিউরিং কম্পাইলেশন টাইম। আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের থ্রু দিয়ে আমরা কোনো ভেরিয়েবল সাইজের কোনো মেমোরিকে অ্যালোকেট করতে পারি ডিউরিং রান টাইম। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। তো আমাদের টপিকটা কিন্তু হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, মানে আমরা পড়বো এখন ম্যালক কিভাবে কাজ করে, ক্যালক ফাংশন কিভাবে কাজ করে, রিঅ্যালোক দিয়ে কি করে রিঅ্যালোকেশন করা যায় মেমোরিকে, আর ফ্রি দিয়ে কি করে মেমোরিটাকে ফ্রি করা যায়, সেই পারপাসটা আমরা এখন পড়বো। তো সেই ফাংশনস গুলো আমরা এখন বেসিক্যালি আমাদের চ্যাপ্টার্স এর মধ্যে আমরা পড়বো। তো এবার চলে যাই আমরা ম্যালক ফাংশনের কনসেপ্টে, যে কি করে ম্যালক দিয়ে মেমোরি অ্যালোকেশন করা যায়। ওকে, আমরা ফার্স্ট তোমার চলে আসছি ম্যালক ফাংশনের কনসেপ্টে। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো ম্যালক কিভাবে কাজ করে বা ক্যালক কিভাবে কাজ করে। ওকে, চলো। তো ফার্স্ট হচ্ছে ম্যালক ফাংশন। পরীক্ষায় ডিফারেন্স আসে বা এক্সপ্লেন দ্য ফাংশন অফ দ্য ফলোয়িং মেথডস বা ফলোয়িং ফাংশনস, ক্যালক, ম্যালক, ফ্রি আর হচ্ছে রিঅ্যালোক। বা পরীক্ষা ডিফারেন্স দেয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন এন্ড ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। বা পরীক্ষা ডিফারেন্স আসে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যালক এন্ড ম্যালক ফাংশন। তাহলে ফার্স্ট পড়বো তোমার ম্যালক ফাংশনের কনসেপ্ট। তো ফার্স্টে আমরা তোমার ম্যালক ফাংশনে বলতে পারি যে বাই ইউজিং ম্যালক ফাংশন we can dynamically allocates memory during runtime. Okay, আর ম্যালক ফাংশনের হেল্প নিয়ে আমরা মেমোরিতে একটা সিঙ্গেল ব্লক অফ মেমোরিকে অ্যালোকেট করতে পারি। কিন্তু ভাইটাল পয়েন্ট যে আমরা সিঙ্গেল ব্লক অফ মেমোরিকে আমরা অ্যালোকেট করতে পারি। ধরুন আমি হয়তো বললাম যে আমি 10 বাইট স্পেসকে অ্যালোকেট করব, তো 10 বাইট কিন্তু একটা সিঙ্গেল ব্লক হবে, একটা সিঙ্গেল চাঙ্ক হবে। তো সিঙ্গেল ব্লক অফ মেমোরিকে কিন্তু আমরা অ্যালোকেট করতে পারি বাই ইউজিং ম্যালক ফাংশন। আর যে মেমোরিটা আমি অ্যালোকেট করলাম, যে একটা চাঙ্ক অফ স্পেস বা ব্লক অফ স্পেস বা ব্লক অফ মেমোরি,
তো আমি এটাকে ব্লক অফ মেমোরি বলছি। তো আমার ধরো না যদি কোনো মেমোরি অ্যালোকেশন হওয়ার পর কিন্তু এর মধ্যে কিন্তু তোমার কিন্তু গার্বেজ ভ্যালু থাকতে পারবে, বা গার্বেজ থাকে এর মধ্যে, গার্বেজ কোনো ভ্যালু থাকে। ওকে, তো আমি এখন 10 বাইটের ধরুন একটা স্পেসকে অ্যালোকেট করেছি বাই ইউজিং ম্যালক ফাংশন। তো আমার এই যে স্পেসটা অ্যালোকেট হয়েছে সেখানে কিন্তু এখন কিছু গার্বেজ ভ্যালু স্টোর করা আছে, বা কিছু অরফ্যান অবজেক্ট আছে এখানে, যার কিন্তু কোনো সিগনিফিকেন্স নেই। তো সিঙ্গেল ব্লক অফ মেমোরি কিন্তু আমরা অ্যালোকেট করতে পারি বাই ইউজিং ম্যালক ফাংশন। এবার এই ম্যালক ফাংশন আমাকে তো সিঙ্গেল ব্লক অফ মেমোরিকে অ্যালোকেট করতে আমাকে হেল্প করে, বা যেটা আমরা হেল্প নিয়ে তাকে কাজ করতে পারি। আর ম্যালকের ম্যালক কিন্তু তার একটা ফুল ফর্ম আছে। ম্যালকে কিন্তু ফুল ফর্মটা হচ্ছে এম ফর মেমোরি, আর এ ডবল এল ও সি ফর হচ্ছে অ্যালোকেশন। দ্যাট ইজ আ মেমোরি অ্যালোকেশন, দ্যাট ইজ আ ম্যালক। আর যে স্পেসটাকে আমরা রিজার্ভ করলো ম্যালক ফাংশন, সেই স্পেসটাকে রিজার্ভ করার পর ওই ম্যালক ফাংশন কিন্তু একটা পয়েন্টারকে রিটার্ন করে, যে পয়েন্টারটা তোমার কিন্তু পয়েন্ট করছে আমার স্টার্টিং লোকেশনসটাকে, মানে যে ব্লকটাকে আমরা রিজার্ভ করেছি তার যে স্টার্টিং অ্যাড্রেস তাকে পয়েন্ট করছে হচ্ছে আমার এই পিটিআর। আর যে টাইপের পিটিআরটাকে আমাকে রিটার্ন করে দ্যাট ইজ আ ভয়েড পয়েন্টার। এটা কিন্তু একটা ভয়েড পয়েন্টার। তো তাকে আমি আমার যেমন টাইপের পয়েন্টারের প্রয়োজন পড়বে, যদি আমাদের ইন্ডিয়া টাইপের পয়েন্টারের প্রয়োজন পড়ে তাকে আমি কিন্তু জাস্ট টাইপ কাস্টিং করে নেবো সেই পার্টিকুলার পয়েন্টারের টাইপে। এটা কিন্তু একটা ভয়েড পয়েন্টারকে রিটার্ন করছে আমাদের ম্যালক ফাংশন। আর যে পয়েন্টার কিন্তু তোমার পয়েন্ট করছে আমার যে অ্যালোকেটেড যে মেমোরি ব্লক তার যে বিগিনিং অ্যাড্রেস তাকে পয়েন্ট করছে কিন্তু এখন পিটিআর। তো কি করে আমরা মেমোরি স্পেস অ্যালোকেট করব আমাদের ম্যালক ফাংশনস দিয়ে? তো তার জন্য কিন্তু ম্যালকের একটা সিনট্যাক্স আছে, যে সিনট্যাক্সটা আমাকে জানতে হবে যে কিভাবে আমরা ম্যালক ফাংশনকে আমরা ইউজ করব বা লিখবো। তার সিনট্যাক্সটা হচ্ছে ভয়েড স্টার, এটা কিন্তু একটা ভয়েড পয়েন্টার, ভয়েড স্টার ম্যালক দেন সাইজ টি সাইজ। আমরা তার এক্সপ্লেনেশন দেব যে এটা অ্যাকচুয়ালি পারপাস কি। ফাংশনের নাম হচ্ছে ম্যালক, আর ম্যালক ফাংশন এটা তোমার হচ্ছে একটা রিটার্ন টাইপ, দ্যাট ইজ আ ভয়েড স্টার, এটা ভয়েড পয়েন্টার। আর ম্যালক ফাংশন কিন্তু একটাই প্যারামিটার নেয় যে তুমি কত বাইট স্পেসকে অ্যালোকেট করবে, তুমি সেই স্পেসটা, তুমি সেই সাইজটা তুমি এখানে স্পেসিফাই করো এই অ্যাজ আ প্যারামিটার। ওকে, তাহলে এখন আমরা যেটা তোমার দেখবো যে একটা মেমোরি ব্লককে অ্যালোকেট করার জন্য আমার সিনট্যাক্সটা কি হয় বা তার এক্সাম্পলটা কি হয়। না, ধরে নেওয়া যাক আমার ইন্টিজার টাইপের একটা পয়েন্টার আছে, ধরো ইন্টিজার স্টার অফ পিটিআর, আমি কিছু ইন্টিজার নাম্বার নিয়ে হয়তো কাজ করবো। তো আমার পয়েন্টার তোমার নাম হচ্ছে পিটিআর। তো আমি তখন লিখছি এখন পিটিআর ইকুয়ালস টু আমার ম্যালক ফাংশনস তো আমাকে একটা ভয়েড পয়েন্টারকে রিটার্ন করে, আর তাকে টাইপ কাস্টিং করার জন্য আমি তোমার এখানে লিখছি ইন্ট অফ স্টার। আমি টাইপ কাস্টিং করলাম ইন্টিজারে, তাহলে ইন্ট অফ স্টার তারপর কি লিখেছি না ম্যালক। আর আমি ম্যালককে বলছি যে ম্যালক তুমি আমাকে 10 ইন্টু সাইজ অফ ইন্ট, ইন্টের সাইজ কত না ডিফারেন্ট মেশিনে তোমার ভ্যারি করে, কোনো মেশিনে তোমার 2 বাইট, কোনো মেশিনে তোমার 4 বাইট। যদি তোমার 2 বাইট হয় আমার মেশিনে তাহলে তোমার 2 ইন্টু 10 মানে তোমার 20। তাহলে ম্যালককে বলছি তুমি আমাকে 20 বাইটের একটা স্পেস অ্যালোকেট করে দাও, তো সে কিন্তু আমাকে 20 বাইটের স্পেসটাকে অ্যালোকেট করে দিচ্ছে মেমোরিতে। আর একটা তোমার দেখো পয়েন্টার যেটা তোমার আছে কিন্তু একটা ভয়েড পয়েন্ট আমাকে রিটার্ন করছে, আর তাকে আমি টাইপ কাস্টিং করছি কিসে না ইন্টিজার পয়েন্টারে, দ্যাট ইজ আ ইন্ট অফ স্টার। তাহলে এখন পিটিআর তোমার কিন্তু পয়েন্ট করবে আমার এই 20 বাইটের যে স্পেসটা তাকে কি তার যে ইনিশিয়াল যে অ্যাড্রেসটা বা স্টার্টিং যে অ্যাড্রেসটা তাকে কিন্তু পয়েন্ট করছে পিটিআর। তাহলে আমার এই স্টেটমেন্ট কিন্তু খুব ভাইটাল একটা স্টেটমেন্ট, এর থ্রু দিয়ে আমরা যত খুশি সাইজের মেমোরিকে আমরা অ্যালোকেট করতে পারি। কিন্তু আমি এখানে বলে দিয়েছি যে আমাকে 10 ইন্টু 2 বা 10 ইন্টু 4 আমাকে 40 বাইট অথবা আমাকে 20 বাইট স্পেসকে আমাকে রিজার্ভ করে দাও। আমার যেমন সাইজ দরকার লাগবে আমি কিন্তু সেরকম সাইজের কিন্তু নাম্বারকে আমি বা সাইজে আমরা মেমোরিকে আমরা অ্যালোকেট করতে পারি এই এই সিনট্যাক্সটা থ্রু দিয়ে বা এই স্টেটমেন্টটা থ্রু দিয়ে। এবার আমি যদি তোমাকে বলি যে আমি একটা 40 বাইটের কোনো স্পেসকে রিজার্ভ করবো, তখন তুমি কি লিখবে না পিটিআর ইকুয়ালস টু ইন্ট অফ স্টার, এটা আমার টাইপ কাস্টিং এর জন্য ম্যালক, তারপর কি লিখছি আমরা দেখো 40 বাইট বলেছি, দেখো তুমি তুমি কিন্তু ডিরেক্ট তুমি এখানে 40 লিখতে পারো, কিংবা তুমি এখানে লিখতে পারো 20 ইন্টু, তুমি ধরে নিচ্ছ যে একটা ইন্টিজার তোমার 2 বাইট করে স্পেস নেয় তোমার মেশিনে, তুমি যখন তো লিখছো সাইজ অফ, কারণ সাইজ অফ দিয়ে আমরা কোনো টাইপের বা কোনো ভেরিয়েবল আমরা সাইজটাকে বের করতে পারি, দ্য সাইজ অফ ইন্ট। তাহলে ইন্টের সাইজ তোমার ধরো 2 বাইট, তাহলে 2 ইন্টু 20 মানে 40 বাইট কিন্তু স্পেস তোমাকে অ্যালোকেট করে দেবে ম্যালক ফাংশন, আর সেই 40 বাইট স্পেসকে তোমার পয়েন্ট করবে পিটিআর তার স্টার্টিং লোকেশনকে।
তাহলে এই যে তো মেমোরি যে অ্যালোকেশনটা হলো, এটা কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়ালি তোমার কিন্তু অ্যালোকেশন হলো কোথায় না, আমাদের হিপ মেমোরিতে, নট স্ট্যাক মেমোরি। এটা কিন্তু হিপ মেমোরিতে আমাদের অ্যালোকেশনটা হলো। এবার এই পিটিআর কে দিয়ে আমাকে এবার ওই যে কোনো নাম্বারকে হয়তো আমরা সেই মেমোরিতে রাখবো, স্টোর করবো, বা তাকে আমরা অ্যাক্সেস করে কাজ করবো। আমি তখন কিন্তু তোমার অ্যাক্সেস করবো পিটিআর প্লাস আই দিয়ে অ্যাক্সেস করবো তার অ্যাড্রেসটাকে। তাহলে কারণ পিটিআর প্লাস আইটা কিন্তু তোমার পয়েন্ট করছে কিন্তু অ্যাড্রেসটাকে, আর স্টার অফ পিটিআর প্লাস আই কিন্তু তোমার পয়েন্ট করছে সেই কন্টেন্টটাকে, কারণ স্টার মানে কিন্তু কন্টেন্ট অফ। তো এই কনসেপ্টটা আমরা দেখবো যে কিভাবে পিটিআর প্লাস আই মানে অ্যাড্রেস বোঝায়, আর কেনই বা পিটিআর প্লাস আই স্টার অফ পিটিআর প্লাস আই মানে কেন তোমার কন্টেন্ট বোঝায়। কারণ তখন আমরা কিন্তু পড়ে এসেছি যে অ্যারে ভার্সেস পয়েন্টার, ওখানে কিন্তু আমরা ইউজ করেছিলাম কিন্তু পিটিআর প্লাস আই বা স্টার অফ পিটিআর প্লাস আই। তো এখন আমরা এই ম্যালক দিয়ে সিম্পল একটা প্রোগ্রাম করব, সিম্পল একটা প্রোগ্রাম যে কিভাবে আমরা ম্যালক দিয়ে আমরা মেমোরি অ্যালোকেট করতে পারি। আমি একটা সিম্পল একটা প্রোগ্রাম এখানে আমি দেখাবো, ঠিক আছে? ধরে নেওয়া যাক ইন্টিজার মেন, ফার্স্ট তোমার হেডার ফাইল আছে। হ্যাঁ, আর কথা বলি, সেটা হচ্ছে যে মেমোরি অ্যালোকেশনের জন্য তোমার যে 4টে ফাংশনস আছে, সেই 4টে ফাংশনস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিফাইন করা আছে আর একটা হেডার ফাইলের মধ্যে, তার নাম হচ্ছে stdlib.h, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট হেডার ফাইল। তো তার জন্য কিন্তু আমাকে এই ক্যালক ম্যালক দিয়ে কোনো প্রোগ্রাম করতে গেলে আমাকে ফার্স্টে ইনক্লুড করে নিতে হবে stdr.h এর পর অবশ্যই আমাকে লিখতে হবে stdlib.h। ওকে, আমার ফার্স্ট তোমার থাকছি, ধরে নাও আমার std হ্যাশ ইনক্লুড stdio.h এর পর কিন্তু থাকবে আমাদের stdlib.h, কারণ এর মধ্যে কিন্তু ক্যালক ম্যালক বলো বা রিয়ালক বলো বা ফ্রি ফাংশন বলো, সব কিন্তু এখানে ডিফাইন করা আছে, এই হেডার ফাইলের মধ্যে কিন্তু ডিফাইন করা আছে। তো আমি এখানে সিম্পল একটা প্রোগ্রাম করছি যে কিভাবে আমরা ম্যালক দিয়ে মেমোরি অ্যালোকেশন করতে পারি। সিম্পল একটা এক্সাম্পল, ধরে নাও আমার ইন্টিজার টাইপের একটা পয়েন্টার আছে, ইন্টিজার স্টার অফ পিটিআর ইকুয়ালস টু, দেখো আমি লিখছি, আমি তখন টাইপ কাস্টিং করছি, ধরো ইন্টিজারের টাইপে কনভার্ট করলাম ইন্ট অফ স্টার। যদি তুমি ফ্লোটিং পয়েন্ট টাইপে যদি তুমি কনভার্সন করতে চাই তখন তুমি ফ্লোট স্টার লিখতে, যদি তুমি ডাবলে কনভার্ট করতে চাই তখন তুমি ডাবল স্টার লিখতে। তাহলে ইন স্টার ম্যালক যদি তোমার এখানে লিখছি সাইজ অফ ইন্ট, মানে একটা ইন্টের যা সাইজ আমার মেশিনে, সেই সাইজের একটা মেমোরিকে আমি অ্যালোকেট করছি, আর তাকে বলেছি পিটিআর কে যে পিটিআর তুমি তাকে পয়েন্ট করো। এই বাইরের ব্র্যাকেটটা আমি এখানে এক্সট্রা দিয়ে সাইজ অফ ইন্ট, এই ব্র্যাকেটটা আমার এখানে, আরেকটা ব্র্যাকেট আমার এখানে থাকছে ডাবল ব্র্যাকেট। তাহলে এখন আমার 2 বাইট বা 4 বাইট যে স্পেসটা অ্যালোকেট হলো তাকে কিন্তু এখন পয়েন্ট করছে আমার পিটিআর। আমি এখন তখন লিখছি স্টার অফ পিটিআর ইকুয়ালস টু 5, যে সেই অ্যাড্রেস যাকে পয়েন্ট করছে পিটিআর মেমোরিতে, আমি তাকে তোমার তার মধ্যে একটা ভ্যালুকে রাখলাম 5 রাখার পর আমি এখন ওই পার্টিকুলার ভ্যালুটাকে আমি এখন ডিসপ্লে করবো, printf %d স্টার অফ পিটিআর, স্টার অফ পিটিআর। দেন আমরা কি করলাম, রিটার্ন 0 করে আমি কোডটাকে শেষ করলাম, রিটার্ন 0, একটা সিম্পল কোড দেখালাম। তাহলে এখন পিটিআরটা পয়েন্ট করছে সেই 2 বাইট স্পেসকে মেমোরিতে, আর সেই পার্টিকুলার স্টার অফ পিটিআর মানে তোমার হচ্ছে সেই পিটিআর যাকে পয়েন্ট করছে সেই অ্যাড্রেসে আমরা 5কে স্টোর করলাম। তাহলে ধরো এটা আমার তোমার 2 বাইট স্পেস, তোমার ধরো একে তোমার পয়েন্ট করছে পিটিআর, এই ধরো তোমার অ্যাড্রেসটা তোমার ধরছি ধরো 2001 তার অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের মেমোরি, আমাদের হিপ মেমোরি। আর এখন তার মধ্যে আমি কি লিখেছি, স্টার অফ পিটিআর কি লিখেছি, 5 লিখেছি, আর পরে কি আমি তোমার প্রিন্ট করেছি স্টার অফ পিটিআর কে। তো অবভিয়াসলি আমাকে কোডটা আমাকে আউটপুট দেখাবে 5, আমি মেমোরি অ্যালোকেট করলাম, তারপরে তার মধ্যে আমি স্টোর করলাম কোনো ভ্যালুকে, তাকে আমি ডিসপ্লে করলাম। তাহলে স্টার অফ পিটিআর মানে কিন্তু হচ্ছে আমাদের 5। এবার আমি আরেকটা প্রোগ্রাম করব যেখানে আমি রান টাইমে ইউজারকে জিজ্ঞেস করব যে তুমি কতগুলো নাম্বারকে নিয়ে কাজ করবে। যদি সে 5 বলে, সেই 5টা নাম্বার তার কাছ থেকে আমি নেব, নিয়ে সেই 5টা নাম্বারের মধ্যে আমি তাকে নিয়ে আবার ডিসপ্লে করবো সেই 5টা নাম্বারকে, বা আমি তারপরে কোনো অপারেশনও করতে পারি। তো তার জন্য আমি ম্যালকের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এটা কিন্তু খুব ভাইটাল একটা এক্সাম্পল। যে আমার ফার্স্টে তোমার হেডার ফাইল থাকছে হ্যাশ ইনক্লুড std, আর তোমার থাকছে stdlib.h, দেন তোমার ধরো স্টার্ট করছি ইন্টিজার মেন। আমি ধরো এখানে ফার্স্টে তোমার লিখছি যে ইন্টিজার স্টার অফ পিটিআর, কারণ আমি এখানে ইন্টিজার নাম্বার নিয়ে তোমার কাজ করব। আমার কিন্তু এখানে তোমার
পিটিআর তোমার কিন্তু হচ্ছে ইন্টিজার পয়েন্টার, কারণ আমরা জানি যে কোনো ইন্টিজার পয়েন্টার কিন্তু পয়েন্ট করতে পারে কোনো ইন্টিজার নাম্বারকে, কোনো ফ্লোটিং পয়েন্ট পয়েন্টার তোমার কিন্তু পয়েন্ট করতে পারে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে বা কোনো ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলকে। তো আমাকে সেম টাইপের কিন্তু আমাকে পয়েন্টারও আমাকে ইউজ করতে হয়। ওকে, আমি এখানে পয়েন্টার নিলাম তোমার ইন্টিজার স্টার অফ পিটিআর, আর আমার এখানে ধরুন একটা ফর লুপের জন্য একটা আই বলে একটা ভেরিয়েবল নিয়েছি, আর আমি নিয়েছি এন, যে আমি ইউজারের কাছ থেকে তোমার নাম্বার অফ তার সে কতগুলো নাম্বার নিয়ে কাজ করবে আমি তোমার জানতে চাইবো এন এর থ্রু দিয়ে। আমি তোমার ফার্স্টে প্রিন্ট করে ইউজারকে বলছি যে হাউ মেনি নাম্বারস, বা তুমি কতগুলো নাম্বার নিয়ে তুমি কাজ করতে চাইছো, হাউ মেনি নাম্বারস। তাকে আমি কোশ্চেন করলাম, সে আমাকে বললো 5 বা 10 যা বলবে বলবে। তাকে আমি স্ক্যান করে রাখলাম, তার ওই কাউন্টিংটাকে আমি স্ক্যান করে রাখছি কার মধ্যে, না আমি এন এর মধ্যে স্ক্যান করে রাখছি, পার্সেন্ট ডি এম% এন, এন এর মধ্যে আমি স্ক্যান করে রাখলাম। তাহলে এখন যদি ইউজার 5 দেয় তাহলে সেই এন এর যা ভ্যালু তত ইন্টু 2 যদি ইন্টিজার নাম্বার হয়, তাই তো আমাকে অত বাইট, তার মানে আমাকে স্পেসটাকে অকুপাই করতে হবে মেমোরিতে। আমি তখন দেখো কি লিখছি না পিটিআর ইকুয়ালস টু ইন্টিজার স্টার, যেমন করে আমরা মেমোরি অ্যালোকেট করেছিলাম, ম্যালক উইদিন ব্র্যাকেট এন ইনটু সাইজ অফ ইন্ট। এটা বুঝতে পারলে কি আমাকে বলো, এন ইন্টু সাইজ অফ ইন্ট, মানে আমার ইন্টের সাইজ যদি তোমার 2 বাইট হয় তাহলে 2 ইন্টু এন মানে কি, না এনের মধ্যে কি আছে না ইউজারের চয়েসটা আছে যে ইউজার কতগুলো নাম্বার নিয়ে কাজ করবে। যদি ইউজার বলে আমি 10টা নাম্বার নিয়ে কাজ করবো, তাহলে দেখো 10 ইন্টু 2 আমি কিন্তু তোমার মেমোরি থেকে কিন্তু 20 বাইটের স্পেসকে কিন্তু আমি অ্যালোকেট করবো। তাহলে পিটিআর কিন্তু এখন সেই 20 বাইটকে এখন পয়েন্ট করছে, বা 20 বাইটের যে সিঙ্গেল ব্লকটা অ্যালোকেট হয়েছে মেমোরিতে, কারণ সে 10টা নাম্বার নিয়ে কাজ করবে, তাই তো। আমি ধরুন ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, আমি ধরুন আরো কিছু এখানে সেল বাড়িয়ে দিলাম। এই ধরুন আমার তার মানে এখন পিটিআর তোমার কিন্তু পয়েন্ট করছে আমার স্টার্টিং যে অ্যাড্রেসটা তাকে পয়েন্ট করছে। আমি ধরলাম আমার অ্যাড্রেস তোমার হচ্ছে 2001 থেকে স্টার্ট হয়েছে, এবার কন্টিনিউ হচ্ছে অ্যাড্রেসগুলো পরপর, এটা আমার মেমোরি। এখন পিটিআর কিন্তু তোমার এখন স্টার্টিং যে অ্যাড্রেসটা কিন্তু এখন পয়েন্ট করছে। এবার আমাকে পিটিআর এর ফার্স্ট লোকেশন অর্থাৎ পিটিআর প্লাস 0, এটা হচ্ছে তোমার কিন্তু পিটিআর প্লাস 0, এটা তোমার হচ্ছে কিন্তু পিটিআর প্লাস 1, এটা তোমার কিন্তু হচ্ছে পিটিআর প্লাস 2, এটা তোমার কিন্তু বাড়তে বাড়তে যাচ্ছে, কারণ আমার কিন্তু 10 লোকেশন আছে। আমার লাস্টে তোমার কি হবে না পিটিআর প্লাস 9 অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স। তাহলে এখন আমি তোমার ইউজারকে বলছি যে প্লিজ এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বারস। আমি এখন ইউজারকে নাম্বারগুলো দিতে বলছি, এন্টার দ্য নাম্বারস। এবার ইউজার যে নাম্বারগুলোকে দেবে সে তো জানে যে সে কতগুলো নাম্বার নিয়ে কাজ করতে চেয়েছে। যদি 5টা নাম্বারকে যদি সে চায় কাজ করতে, তখন সে 5 নাম্বার সে এন্টার করবে, আর সেই 5টা নাম্বারকে নিয়ে গিয়ে আমাকে স্পেসিফিক্যালি মেমোরিতে গিয়ে আমাকে রাখতে হবে, এখানে রাখতে হবে ফার্স্ট নাম্বারকে, আমাকে এখানে রাখতে হবে তোমার সেকেন্ড নাম্বারকে, তারপর তোমার এখানে রাখবো তোমার থার্ড নাম্বার, এখানে ফোর্থ, এখানে ফিফথ নাম্বার, যদি সে 5টা নাম্বার নিয়ে যদি সে কাজ করতে চায়। এবার সেই নাম্বারগুলোকে আমি কিভাবে ইনপুট নেবো, আমি তখন একটা ফর লুপ নিচ্ছি। আমি তো বারবার তো আর স্ক্যানএফ লিখবো না 5 বার, আমি একটা ফর লুপ নিচ্ছি, ফর i is equal to 0, i less than n, কারণ এটা হচ্ছে আমার কাউন্টিংটা যে কতগুলো নাম্বার সে কাজ করছে, আর হচ্ছে i প্লাস প্লাস। আমি এখানে গিয়ে দেখো এবার স্ক্যান করছি নাম্বারগুলোকে ইউজারের থেকে, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি, আমি এখানে ইন্ট নাম্বার স্ক্যান করছি। আর পয়েন্টার দিয়ে কিছু স্ক্যান করতে গেলে কোনো অ্যাম্পারসেন্ট লাগে না, কারণ পয়েন্টার কিন্তু ইটসেলফ একটা অ্যাড্রেস। আমি তখন কি লিখবো এখানে না পিটিআর প্লাস আই, ওকে সেমিকোলন। তাহলে আই যখন 0 তখন প্রথম নাম্বারটা কি আমার স্টোর হবে পিটিআর প্লাস 0-তে, তারপরে আইটা প্লাস প্লাস হয়ে 1 হচ্ছে, সেকেন্ড নাম্বার গিয়ে তোমার স্টোর হবে পিটিআর প্লাস 1-এ, মানে আমার সেকেন্ড লোকেশনে, তারপর তোমার থার্ড, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ। কারণ আই যখন তোমার তখন লাস্ট ভ্যালু যখন যদি এন সমান যদি 5 হয় তাহলে আই তোমার লাস্ট তোমার 4 পর্যন্ত ঘুরবে। তাহলে আমার কিন্তু রেসপেক্টিভ মেমোরি সেলেতে কিন্তু আমার নাম্বারগুলো স্টোর হয়ে গেল। তাহলে পিটিআর প্লাস আই মানে কিন্তু অ্যাড্রেস। আর যদি আমাকে কন্টেন্ট ডিসপ্লে করতে হয় ওই পার্টিকুলার পিটিআর প্লাস আই তে, তখন আমাকে স্টার অফ পিটিআর প্লাস আই লিখতে হবে, যে পিটিআর প্লাস আই মানে হচ্ছে তোমার 2001 আমার কি কন্টেন্ট আছে না স্টার অফ 2001। তো আমি এখন কন্টেন্ট গুলোকে ডিসপ্লে করবো, যে কন্টেন্টগুলো তোমার ইউজার ইনপুট দিয়েছে। আমি তখন প্রিন্ট করে বলছি যে এন্টার্ড নাম্বার আর, যে তুমি যে নাম্বারগুলোকে এন্টার করেছো সেই নাম্বারগুলো এখন আমি তোমাকে দেখাচ্ছি, এন্টার্ড নাম্বারস আর, তোমাকে আমি তখন দেখাচ্ছি নাম্বারগুলোকে। আমি আবার একটা ফর লুপ নিচ্ছি, ফর ওই সেম ফর নিচ্ছি, i is equal to 0, i less than n, ওকে i প্লাস প্লাস। আমি এখন নাম্বারগুলোকে দেখাবো, printf পার্সেন্টেজ ডি
স্ল্যাশ এন দিলাম, আমি লাইন বাই লাইন দেখাবো। এবার দেখো লিখছি স্টার অফ পিটিআর প্লাস আই। পিটিআর প্লাস আইটার মধ্যে আমি স্টোর করেছি অ্যাড্রেসে, আর তার কন্টেন্ট ডিসপ্লে করতে গেলে কিন্তু আমাকে স্টার অফ পিটিআর প্লাস আই লিখতে হবে, কারণ জানি যে স্টার মানে হচ্ছে কন্টেন্ট অফ, স্টার মিনস হচ্ছে কন্টেন্ট অফ। আমি এখন স্টার অফ পিটিআর প্লাস আই করলাম, সেমিক্লোন, ফরটাকে শেষ করলাম, আর লাস্টে কি তোমার কি করছি, রিটার্ন 0, আর কে মেনটাকে শেষ করছি। তাহলে আমি তো এখানে 5টা নাম্বারকে নিয়ে কাজ করেছি আমার এই প্রোগ্রামটার মধ্যে। আমি ইউজারের কাছ থেকে চয়েস নিয়ে যদি ইউজার 5 দেয়, আমি কিন্তু 5 × 2 আমি কিন্তু 10 বাইট স্পেস কিন্তু আমি অ্যালোকেট করেছি। আবার সেই 5টা নাম্বারকে আমি কিন্তু তোমার ইনপুট নিচ্ছি বাই ইউজিং পয়েন্টার কনসেপ্ট। এন্টার দ্য নাম্বার, ফর লুপ লিখেছি, তার মধ্যে কি লিখেছি, স্ক্যানে পার্সেন্টেজ ডি পিটিআর প্লাস আই। মানে আমি তোমার মেমোরি তোমার প্রতিটা লোকেশনের মধ্যে কিন্তু তোমার স্টোর করছি নাম্বারগুলোকে, আর তাকে তোমার যখন ডিসপ্লে করেছি আমি তখন স্টার অফ পিটিআর প্লাস আই করে ডিসপ্লে করেছি। তা আমি তো 5টা নাম্বার নিয়ে কাজ করলাম, তা আমি কি কোথাও কোনো অ্যারে ইউজ করেছি? আমি তো 5 নাম্বারস নিয়ে কাজ করেছি, আমি কি কোথাও কোনো অ্যারে ইউজ করেছি? এস অর নো? করেছি, কোথাও অ্যারে ইউজ করেছি আমরা? কিন্তু আমি দেখো তোমার অ্যারে অফ নাম্বারস নিয়ে কিন্তু তোমার কাজ করেছি। আমি এখানে মানে ইউজার তোমার ধরো 5 দিচ্ছে, সে তোমার ধরো 100 দেয়, তাতে কোনো সমস্যা নেই। তখন 100 × 2 তখন তোমার 200 বাইট তোমার মেমোরিতে স্পেস অ্যালোকেট হবে। তোমার সেখানে 100টা তোমার সেল থাকবে, সেই 100টা তোমার সেলের মধ্যে তোমার 100টা নাম্বারকে আমি ইনপুট করবো বাই ইউজিং সেম কনসেপ্ট। তাহলে অ্যারে ছাড়াও কিন্তু আমরা বাই ইউজিং ক্যালক ম্যালক ফাংশন আমরা কিন্তু অ্যারে দিয়ে কাজ করতে পারি। তো যখন আমরা অ্যারে কনসেপ্ট ব্যবহার না করে যদি আমরা কাজ করি মাল্টিপল নাম্বারসকে নিয়ে অফ দ্য সিমিলার টাইপ, তো সেই কনসেপ্টটা কিন্তু একমাত্র তোমার সম্ভব ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের দ্বারাই। অন্য কোনোভাবে কিন্তু সেই কাজটা আমরা করতে পারি না। অ্যারে তো আমরা পারি করতে, কিন্তু অ্যারে তোমার হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন সাপোর্ট করে। আর এখানে আমার কিন্তু কোনো স্পেস দেখো আমার কিন্তু ওয়েস্টেজ হলো না। আমার ইউজার তোমার যেমন চয়েস দিয়েছিল তার মতো করে আমি কিন্তু তার স্পেসটাকে আমি অকুপাই করেছি, আর সেই স্পেসে কিন্তু আমরা কাজ করেছি। ওকে, তো সবাই এই কোডটা বুঝতে পারলে কি করে আমরা 5 অ্যারে অফ নাম্বারসকে নিয়ে আমরা ইনপুট নিলাম আর তাকে আমরা ডিসপ্লে করলাম, এটা সবাই বুঝতে পেরেছো বাই ইউজিং ক্যালক ম্যালক ফাংশন। এই কোডটা সবাই বুঝতে পেরেছো? এটা আমরা রান করে একটু দেখাবো। সবাই বুঝতে পেরেছো কোডটা? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ। আমি কোডটা একটু রান করবো, এই সেম টাইপের কোড আমি একটু রান করবো, ঠিক আছে? তো আমরা একটা হেডার ফাইলকে এখানে ইনক্লুড করি, হ্যাশ ইনক্লুড std lib.h lib.h। আমার এখানে প্রিন্ট টেপ এখানে কিছু দরকার নেই, আমি এখানে দেখো এবার লিখছি কোডটাকে, ইন্টিজার স্টার অফ পিটিআর। ওকে, ইন্টিজার স্টার অফ পিটিআর, আর ইন্টিজার আমার এখানে আই লাগছে আর এন বলে একটা ভেরিয়েবল লাগছে। আমি ফার্স্টে প্রিন্ট টেপ করে ইউজারের কাছ থেকে চয়েসটা নিয়ে নিচ্ছি যে হাউ মেনি নাম্বারস, মানে সে কতগুলো নাম্বার নিয়ে কাজ করবে, হাউ মেনি নাম্বারস। তাকে আমি স্ক্যান করে নিই, তার চয়েসটাকে আমরা স্ক্যান করে নিচ্ছি, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট এন, এনের মধ্যে আমার চয়েসটা তোমার থাকছে। আমি তার চয়েস পেয়ে যাওয়ার পর আমি তোমার ডিরেক্টকে মেমোরি থেকে তোমার মেমোরিটাকে অ্যালোকেশন করে নিই, ইন্ট অফ স্টার ম্যালক n into সাইজ অফ, আমি এখানে তোমার n into তোমার 2 লিখতেই পারতাম, কিন্তু আমি জানি না যে আমার মেশিনে তোমার কত বাইট নেয় একটা ইন্টিজার ভেরিয়েবল, তাই না? আমি তোমার সাইজ অফ ইন করছি, তাহলে এই কোডটা কিন্তু সবার মেশিনের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। যার মেশিন তোমার সাইজ 2 তার তোমার 2 into n হবে, যার তোমার সাইজ 4 যার মেশিনে তার তোমার 4 into n হবে, যেমন যেমন মেশিনে আমার কনফিগারেশন থাকবে। ওকে, তো আমার কিন্তু মেমোরি অ্যালোকেশন করা হয়ে গেছে। এবার আমরা কি করছি, আমরা ইনপুট নেব ওই নাম্বারগুলোকে। আমি ইউজারকে প্রিন্ট টেপ করে বলছি যে এন্টার দ্য নাম্বারস, এন্টার দ্য নাম্বারস, তাকে বললাম, আমি ইউজারকে এটা প্রিন্ট করে বললাম এন্টার দ্য নাম্বারস। এবার ইউজার তোমার সেই নাম্বারগুলোকে এন্টার করবে, সেই ধরনের যদি 5 দেয় এনের ভ্যালুতে তখন 5 নাম্বারকে এন্টার করবে। আমি তো আর 5 বার তো স্ক্যান অ্যাপ লিখবো না, আমি তো তোমার জানতে পারছি কখন রান টাইমে গিয়ে জানতে পারছি যে কতগুলো নাম্বার নিয়ে সে কাজ করতে চাইছে। তো আমি কিন্তু কোডটা কিন্তু আগে থেকে লিখে রাখছি, ফর i is equal to 0
i less than 5, 5 তো লিখতে পারবো না, এখানে i less than n, আমি জানি না nটা কত, আর তোমার এখানে লিখছি i প্লাস প্লাস। তার মধ্যে আমরা এবার কি করবো, স্ক্যান করব। স্ক্যানে পার্সেন্টেজ ডি, কারণ এখানে ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করব, তো পার্সেন্টেজ ডি কমা পিটিআর প্লাস আই সেমিকোলন। আমার কিন্তু ইনপুট নামা কমপ্লিট। আমি এবার নাম্বারগুলোকে ডিসপ্লে করব, যে নাম্বারগুলো আমি ইনপুট নিলাম সেই নাম্বারগুলোকে আমি এখন ডিসপ্লে করব। ওকে, আমি তারপরে কোনো অপারেশনও করতে পারতাম, কোনো সমস্যা হতো না। আমি এবার ডিসপ্লে করব। তো ডিসপ্লে করার জন্য আমি এখানে একটা সিম্পল একটা প্রিন্টএফ লিখে রাখি যে এন্টার্ড নাম্বারস আর স্ল্যাশ এন। আমি এখানে লিখে রাখছি যে তুমি যে নাম্বারগুলোকে এন্টার করেছো সেই নাম্বারগুলো হচ্ছে এই নাম্বারগুলো, এন্টার্ড নাম্বারস আর। দেন আমি এবার ওটাকে এবার ডিসপ্লে করবো প্রতিটা নাম্বারকে। আমি এই ফরটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট স্ক্যানটাকে তোমার চেঞ্জ করে প্রিন্টএফ করে দেবো, আর আগে একটা স্টার যোগ করে দেবো, তাই না? তাই তো হয়ে যাবে আমাদের। আমি এটাকে তোমার জাস্ট স্ক্যানটাকে তোমার চেঞ্জ করে দিচ্ছি প্রিন্টএফ, আর পার্সেন্টেজ 2D করে দিই বা 4D করে দিই, একটু গ্যাপ দিয়ে দেখাবে নাম্বারগুলোকে আমাকে। আর আমি এখানে কি লিখবো না, স্টার অফ পিটিআর, কারণ আমাকে কন্টেন্ট ডিসপ্লে করছি তো আমরা, মেমোরি অ্যাড্রেসে কন্টেন্ট, স্টার অফ পিটিআর প্লাস আই, ব্র্যাকেটটা ক্লোজ। ওকে, আমার কিন্তু কাজ কিন্তু কমপ্লিট। তো আমি এখানে অ্যারে অফ নাম্বারস নিয়ে কাজ করছি, কিন্তু আমি কিন্তু কোথাও কোনো অ্যারে ডিক্লেয়ার করে কাজ করিনি, আমার কিন্তু কোনো অ্যারে এখানে নেই। আমি জাস্ট এখানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে কিন্তু কাজটাকে আমি পারফর্ম করছি। তাহলে যদি আমি রান করি আমার এই কোডটাকে, তাহলে আমাকে ফার্স্টই দেখাবে হাউ মেনি নাম্বারস, আমার দেখাচ্ছে দেখো হাউ মেনি নাম্বারস। দেখাচ্ছে হাউ মেনি নাম্বারস, আমি তোমার দিলাম হয়তো 6, মানে আমি তোমার 6টা নাম্বার নিয়ে কাজ করবো। এন্টার প্রেস করলাম, কি বলছে এন্টার দ্য নাম্বারস। আমি দেখো ফার্স্ট নাম্বার তোমার দিচ্ছি তোমার 23, সেকেন্ড নাম্বার দিলাম তোমার 45, থার্ড নাম্বার দিলাম তোমার দেখো 87, এক মিনিট দাঁড়াও, এটা হ্যাং করে গেছে। 23, 45, আমি আবার এটাকে স্টপ করে একবার রান করি। হ্যাঁ, স্টপ করে রান করছি কোডটাকে। কি অবস্থা, সামান্য একটা প্রোগ্রামকে রান করতে এই অবস্থা। চলো আমি একবার এটাকে রিলোড করলাম, আমি এবার রান করি। তো আমাকে দেখাচ্ছে হাউ মেনি নাম্বারস, আমি এখানে দিলাম 5, এন্টার। আমি তোমার 5টা নাম্বার ইনপুট করছি, 2, 3, 4, 6, 9, হয়েছে 5টা নাম্বার। তাহলে এই 5টা আমি এবার যদি তোমার এন্টার করি, আমাকে দেখাবে এন্টার্ড নাম্বারস আর, দিয়ে আমাকে এক লাইনে তোমার 2, 3, 4, 6, 9 দেখাবে। দেখো দেখাচ্ছে এন্টার্ড নাম্বারস আর 2, 3, 4, 6, 9। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার তোমার যদি বলতো যে বাই ইউজিং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন টু ফাইন্ড দ্য অ্যাডিশন অফ 5 নাম্বারস, তোমাকে ওই 5টা নাম্বারকে তোমাকে ইনপুট নিয়ে তোমাকে যোগ করতে বলেছে, তখন কি করতে? ওই 5টা নাম্বারকে ইনপুট নেওয়ার পর তাকে তুমি কেমন করে যোগ করতে বলো, কেমন করে যোগ করতে? হ্যাঁ স্যার, বলছে পিটিআর ইজ ইকুয়ালস টু যে লাইনটা লিখলেন স্যার, ওটা আরেকবার বলবেন? বেশ, বলবো। আমি এখানে ডায়াগ্রামে দেখিয়েছিলাম যে পিটিআর ইকুয়ালস টু, ওটা মানে কি অ্যাকচুয়ালি বোঝায়, যে আমি প্রথমে ধরো আমি 20 বাইটের একটা স্পেসকে রিজার্ভ করেছি, ফর এক্সাম্পল 20 বাইট। বা সেই 20 বাইট স্পেসকে তোমার পয়েন্ট করছে কে, এখন পিটিআর পয়েন্ট করছে। কেন না, আমি লিখেছি পিটিআর ইজ ইকুয়াল টু ইন্ট অফ স্টার ম্যালক এন ইন্টু সাইজ অফ ইন্ট, মানে আমি এখানে বলছি যে ধরো এনটা তোমার ধরো হয়তো 5, বা ধরো এটা তোমার ধরো 10, তাহলে তখন 10 ইন্টু 2 সাইজ অফ ইন্ট মানে তোমার 2, তাহলে 10 ইন্টু 2 মানে তোমার 20 বাইট। তাহলে মেমোরিতে কিন্তু এখন 20 বাইট স্পেস কিন্তু রিজার্ভ হলো। এবার এই ম্যালক ফাংশন কিন্তু আমাকে রিটার্ন করে একটা ভয়েড পয়েন্টার, তো আমার তো ভয়েড নিয়ে কোনো কাজ নেই,
তা আমি কি নাম্বার নিয়ে কাজ করতে চাইছি? ইন্ট নাম্বার। তাহলে তোমার পিটিআরটা তোমার কি টাইপের হবে? ইন্ট টাইপের হবে। আমি তখন কি করছি না, ইন্টে তাকে আমি টাইপ কাস্টিং করে নিচ্ছি। ওই ভয়েড টাইপের পয়েন্টারকে আমি টাইপ কাস্টিং করছি কিসে না, ইন টাইপের পয়েন্টারে। তাহলে এখন তোমার পিটিআর তোমার কিন্তু পয়েন্ট করবে আমার যে 20 বাইটের যে স্পেসটা অ্যালোকেট করা আছে মেমোরিতে বা অ্যালোকেট হয়েছে, তার যে স্টার্টিং যে অ্যাড্রেসটা অর্থাৎ 2001, তাকে এখন কিন্তু পয়েন্ট করছে পিটিআর। তার মানে এখন বোঝায় যে ফার্স্ট অ্যাড্রেসটা মানে কিন্তু তোমার পিটিআর প্লাস আই বা পিটিআর প্লাস কিন্তু 0। সেকেন্ড অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে পিটিআর প্লাস 1 বাই ইউজিং দ্য পয়েন্টার কনসেপ্ট। থার্ড তোমার কিন্তু হচ্ছে পিটিআর প্লাস 2। তবে যখন রিড করছে আমি তখন কার মধ্যে দেখো রাখছি না, আই যখন 0 তখন দেখো পিটিআর প্লাস 0, মানে তখন তুমি ধরো 5 রাখলে তোমার 5 কিন্তু এখানে স্টোর হলো। তখন তুমি যখন 6 ইনপুট দিয়েছো তখন কিন্তু পিটিআর প্লাস আই দেখো তোমার বেড়ে 1 হয়ে যাচ্ছে, তাহলে পিটিআর প্লাস 1 মানে কত, তোমার তখন 6 রাখছি। ঠিক আছে, তাহলে আমরা এই পার্টিকুলার অ্যাড্রেসে পিটিআর প্লাস আই অ্যাড্রেস, কিন্তু অ্যাড্রেস অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাড্রেস যে আমার মেমোরি লোকেশনে প্রথমে লোকেশনের অ্যাড্রেস। আর যখন তোমরা লিখতাম স্টার অফ পিটিআর প্লাস আই, তখন তোমার বোঝা কিন্তু কন্টেন্ট, যে ওই অ্যাড্রেসে আমার কি কন্টেন্ট আছে, অর্থাৎ পিটিআর প্লাস 0-তে আমার কি কন্টেন্ট আছে, পিটিআর প্লাস 1-এ আমার কি কন্টেন্ট আছে। ওকে, দ্যাট ইজ দ্য পারপাস অফ ম্যালক। তাহলে আমরা এখন যোগ করব ওই 5টা নাম্বারকে, যে 5টা নাম্বারকে আমি ইনপুট দিয়েছি। তখন কি করছি, আমি তোমার ধরো ডিসপ্লে করে ফেললাম। ডিসপ্লে করার পর আমি এই কোডটাকে দেখো কপি করছি, কপি করে নিলাম কোডটাকে, সরি এই কোডটা ধরো আমরা কপি করছি। কপি করার পর আমার তো স্টার অফ পিটিআর প্লাস আই কিন্তু আমাকে যোগ করে রাখতে হবে। আমি একটা সাম বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, এখানে ধরো পেস্ট করলাম। আমি এখানে ধরো সাম ইজ ইকুয়াল টু 0 বলে একটা ভেরিয়েবল নিলাম, সাম ইজ ইকুয়াল টু 0। আমি তার মধ্যে সাম করে রাখবো। আমি এখানে তোমার প্রিন্টেডটাকে তোমার চেঞ্জ করব, পরে এসে আমি চেঞ্জ করব যে সাম ইকুয়ালস টু, সাপোজ সাম ইকুয়ালস টু একটা মেসেজ ধরে নাও। আমি তোমার ধরো যোগ করছি, দেখো কিভাবে, যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস স্টার অফ পিটিআর প্লাস আই। ওকে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস স্টার অফ পিটিআর প্লাস আই, কারণ পিটিআর প্লাস আই মানে আমার কন্টেন্টটা, তাই তো, পিটিআর প্লাস স্টার অফ পিটিআর প্লাস আই মানে আমার কন্টেন্টটা, তার সঙ্গে আমি তোমার সামের যোগ করে রাখছি, দেওয়া সামের মধ্যে তোমার স্টোর করে দিচ্ছি। তো যেমন করে আমরা তোমার অ্যারে অফ নাম্বারসে সাম করতাম, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ অফ আই যেমন করতাম, আমরা এখানে কিন্তু সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস স্টার অফ পিটিআর প্লাস আই, দেন সেমিক্লোন। তো আমাকে তোমার যোগটা হয়ে থাকবে, এখানে যোগটা হয়ে যাওয়ার পর আমাকে এবার সামটাকে ডিসপ্লে করতে হবে ফর লুপের বাইরে। আমি তখন কি করছি, প্রিন্টএফ করে আমি সামটাকে ডিসপ্লে করে দিচ্ছি। আমি এটাকে তোমার কপি করলাম, কপি করে তোমার বাইরে গিয়ে এটাকে পেস্ট করবো, সামটাকে ডিসপ্লে করে দেবো, যে পার্সেন্টেজ ডি ব্র্যাকেটের মধ্যে, তারপরে তোমার হচ্ছে উইদিন দ্য ব্র্যাকেট সাম। ওকে, ওকে সাম, আমাকে তোমার কিন্তু সামটা আমাকে কিন্তু ডিসপ্লে করবে। ওকে, আমি এখানে তোমার ধরুন আরেকটা স্ল্যাশ এন করে দিচ্ছি, যাতে আমাকে সামটা দেখতে আমাদের সুবিধা হয়। তো এই হচ্ছে আমাদের কিন্তু যোগ করার কিন্তু কোডটা আমি এখানে জাস্ট অ্যাড করেছি, আমি এইটুকু কোডটা হয়তো আমি জাস্ট এখানে অ্যাড করেছি। যে স্টার অফ পিটিআর প্লাস আই মানে যদি আমার কন্টেন্ট হয়, তাহলে আমাকে প্রত্যেকটা কন্টেন্টকে আমি একবার করে সামের সঙ্গে যোগ করে আবার তোমার সামের মধ্যে স্টোর করে রাখছি। তাহলে আই যখন 0 তখন তোমার ফার্স্ট নাম্বারের সঙ্গে তোমার সামের যোগ হবে, আই যখন 1 তখন প্রিভিয়াসলি সামের ভ্যালু তার সঙ্গে তোমার আমার পিটিআর প্লাস 1 এর ভ্যালু যোগ হবে। তো এইভাবে আলটিমেট আমার পিটিআর প্লাস 4 পর্যন্ত তোমার যোগ হচ্ছে তার কন্টেন্ট গুলো, আর সামের মধ্যে তোমার স্টোর থাকছে। আর ফরটা তোমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার সামের মধ্যে তোমার অ্যাকচুয়াল সামটা তোমার স্টোর থাকছে, আমি তোমার পরের বাড়ি গিয়ে তোমার সামটাকে ডিসপ্লে করে দিচ্ছি। এরকম জাস্ট কাজ, সিম্পল কাজ। দেখো কোথায় রান করছি। হাউ মেনি নাম্বার, আমি এখানে দিলাম 3 নাম্বার, আমি 3টে নাম্বার নিয়ে কাজ করবো। তো আমার 6 বাই স্পেস আর হবে, দিলাম 12, ফার্স্ট নাম্বার দিলাম 12, সেকেন্ড নাম্বার তোমার দিলাম 32, আর ফোর্থ নাম্বার তোমার দিলাম 76, সরি থার্ড নাম্বার 76। আমি তো 3 নাম্বার নিয়ে তোমার কাজ করবো, 12, 32 আর 76। তখন এন্টার প্রেস করেছি, দেখাচ্ছে এন্টার নাম্বার আর 12, 32, 76, আর তখন সাম দেখাচ্ছে আমাকে 120। তো আমরা পাচ্ছি, তার মানে আমরা এখন স্টার অফ পিটিআর প্লাস আই মানে কিন্তু আমার কন্টেন্ট, তাকে নিয়ে আমি কিন্তু তখন যে কোনো কাজ করতে পারি। আমার যদি বলে যে টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অ্যামং 10 নাম্বারস বাই ইউজিং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, তাও কিন্তু আমরা করতে পারবো। আমার লজিক কিন্তু সেম, শুধুমাত্র আমাকে ভাবতে হবে যে এখানে কিন্তু কোনো নাম্বারটা হচ্ছে আমার স্টার অফ পিটিআর প্লাস আই। আমি যখন অ্যারে অফ নাম্বারস নিয়ে কাজ করছি, তো আমাকে তো ফর লুপ তো আমার লাগবেই, কারণ আই দরকার, কারণ আই না হলে আমার কিন্তু তোমার মাল্টিপল নাম্বারকে আমি তোমার পাবো না একসাথে। তো এটা হচ্ছে আমাদের ম্যালকের কনসেপ্ট। ওকে, সবাই বুঝতে পারলে এবার ম্যালকের কনসেপ্টটা, কি করে ম্যালক দিয়ে আমরা মেমোরি অ্যালোকেট করে আমরা কাজ করছি।
অবশ্যই কনসেপচুয়াল, কিন্তু এটা আমাদের বুঝতে হবে। আমি কিন্তু এখানে প্র্যাকটিক্যাল শুধু দেখাচ্ছি কেমন করে ম্যালক দিয়ে মেমোরি অ্যালোকেশন করা যায়। এবার আমি তোমাকে দেখাতে পারবো না যে মেমোরিটা কিভাবে অ্যালোকেট হচ্ছে, কারণ মেমোরিটা আমি তো তোমাকে কিন্তু ওপেন করে দেখাতে পারবো যে কোথায় অ্যালোকেট হচ্ছে, আমার স্পেসটা কোথায় নিচ্ছে। কিন্তু মেমোরি অ্যালোকেশন করে কিন্তু কাজটা করতে পারছি বলেই আমরা নাম্বার অফ মানে আমি যতগুলো খুশি নাম্বার কিন্তু আমি তোমার স্টোর করে রাখতে পারছি ডিউরিং রান টাইম। আমি রান টাইমে তোমার ইউজারকে আমি চয়েস চাইছি যে হাউ মেনি নাম্বারস, সে নাম্বার দিচ্ছে, কতগুলো নাম্বার সে কাজ করবে, তার মতো করে আমি তোমার স্পেসটাকে অ্যালোকেট করছি তার অ্যাপ্রোপ্রিয়েট সাইজের। দেন তার উপরে আমরা ভ্যালু স্টোর করে আমরা কাজ করছি, ভ্যালু স্টোর করছি, অ্যাক্সেস করছি, অপারেশন করছি, দিয়ে আমরা কাজ করছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যালকের পারপাস। ওকে, এবার ধরে নাও আমি তো তোমার এখানে তোমার এনএস তোমার সাইজ যা হবে তার মতো করে আমি তোমার স্পেসটাকে অ্যালোকেট করলাম। এবার আমার কিন্তু প্রোগ্রামটা শেষ হওয়ার আগে আমার উচিত যে স্পেসটাকে আমরা অকুপাই করেছি সেই স্পেসটাকে আমাকে ফ্রি করে দেওয়া। তার জন্য তোমার ইউজ হয় ফ্রি ফাংশন। আমি কাকে ফ্রি করব না, কে আমার স্পেসটাকে কে পয়েন্ট করছে না পিটিআর, আমি তোমার এখানে লিখবো ফ্রি অফ পিটিআর। তারপরে কিন্তু আমার দেখো প্রোগ্রামে দেখো এন্ডে কি হলো না, আমি দেখো আদূর পর্যন্ত যখন কাজ করেছিলাম আমার মেমোরি স্পেস অকুপাই করেছি, অপারেশন করেছি, অ্যাক্সেস করেছি, ডিসপ্লে করেছি, আমার কাজ কমপ্লিট। আমার এখন দেখো জাস্ট রিটার্ন জিরোর আগে দেখো কি লিখেছি না, ফ্রি অফ পিটিআর। মানে পিটিআর এখন যে স্পেসটাকে পয়েন্ট করছে, যে 20 বাইটের ব্লক বা আমার 10 বাইটের যে ব্লকটাকে সে পয়েন্ট করছে, সেই ব্লক অফ মেমোরিটা কিন্তু এখন তোমার ফ্রি হয়ে গেল। তো দ্যাট ইজ দ্য পারপাস অফ ফ্রি ফাংশন, যে আমার ক্যালক বা ম্যালক যে মেমোরিটাকে অ্যালোকেট করে সেই মেমোরিটাকে যদি আমরা ফ্রি করতে চাই অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, তখন কিন্তু আমাকে ইউজ করতে হবে ফ্রি ফাংশন। আর তার তোমার সিনট্যাক্সটা হচ্ছে ফ্রি পয়েন্টার। ওকে, তাহলে এখানে কি লিখলাম, ফ্রি পিটিআর, কারণ দেখো পিটিআরটা হচ্ছে আমার এখানে পয়েন্টার ভেরিয়েবল যে আমার ওই মেমোরি স্পেসটাকে যে পয়েন্ট করছে। তো এটা হচ্ছে ম্যালকের এক্সাম্পল। ওকে, এটা হচ্ছে ম্যালকের একটা এক্সাম্পল। আমি এখানে দুটো অপারেশনস দেখিয়েছি। পরীক্ষায় কোশ্চেন্স দেয় যে রাইট আ প্রোগ্রাম to take some numbers and display the numbers accordingly by using dynamic memory allocation. যে তুমি কিছু নাম্বারকে রিড করো, তুমি কিছু নাম্বারকে রাইট করো বা ডিসপ্লে করো বাই ইউজিং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। তখন কিন্তু আমাকে এই কোডটা কিন্তু তখন আমাকে দেখাতে হবে বা লিখতে হবে। ওকে, এখন কিন্তু আমাকে যে কোনো অপারেশন দিক না কারণ আমরা কিন্তু করতে পারবো আমাদের এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের কনসেপ্ট দিয়ে। ওকে, তো এটা হচ্ছে অবশ্যই একটা এফিশিয়েন্ট প্রোগ্রামিং, যে আমরা কোনো মেমোরি স্পেসকে আমরা ওয়েস্টেজ করছি না, আমরা ডিউরিং রান টাইম আমরা কাজ করছি। অবশ্যই আমার সিস্টেমের পারফরমেন্স বাড়বে, আমার সিপিইউ পারফরমেন্স কিন্তু অনেক বাড়বে, বা তার যে থ্রুপুটটাও কিন্তু অনেকটা বাড়বে। ঠিক আছে, তো এবার তোমার চলে আসছে আমরা ক্যালক ফাংশনের কনসেপ্টে। ক্যালক দিয়েও কিন্তু আমরা মেমোরি অ্যালোকেট করতে পারি, কিন্তু ক্যালক তোমার ক্যালকের সঙ্গে তোমার ম্যালকের যেটা মেন ডিফারেন্স সেটা হচ্ছে দেখো ম্যালক কিন্তু এখানে একটা প্যারামিটারকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। ম্যালক ক্যান টেক অনলি ওয়ান প্যারামিটারস, ম্যালক ক্যান টেক্স অনলি ওয়ান প্যারামিটারস। কিন্তু আমি যখন ফাংশন পড়বো তখন ক্যালক কিন্তু তোমার দুটো প্যারামিটার নেয়, একটা নয় কিন্তু দুটো প্যারামিটার নেয়। যে তুমি কতগুলো নাম্বারকে তুমি অ্যালোকেট করবে আর প্রত্যেকটা নাম্বারের সাইজ কত, তখন তোমাকে লিখতে হবে n কমা সাইজ অফ ইন্ট। যে তুমি কতগুলো নাম্বারকে তুমি অ্যালোকেট করবে, 5টা, আমি ধরো n লিখলাম। আর 5 তোমাকে বলতে হবে যে প্রতিটা নাম্বারের সাইজ কত, আমি তখন দিলাম সাইজ অফ ইন্ট দিলাম, যে 2 বাইট বা 4 বাইট। তখন সে কিন্তু 5 ইন্টু 2 সে কিন্তু তখন 20 বাইটের স্পেস কিন্তু সে গিয়ে অ্যালোকেট করবে। 5 ইন্টু 2 10 বাইট বা 5 ইন্টু 4 মানে 20 বাইট। তাহলে ক্যালক তোমার কিন্তু ও কিন্তু ইউজ করে তোমার দুটো প্যারামিটার। ওকে, আমি দেখো আমার দেখো সেম কোডটাকে আমি দেখো তোমার ক্যালক দিয়ে করছি। দেখো জাস্ট তোমার দেখো চেঞ্জ করছি, আমি এখানে তোমার n ইন্টু ছিল তো আগেরটাতে, আমি তোমার জাস্ট করে দেবো n কমা সাইজ অফ ইন্ট, আর ম্যালকের জায়গায় তোমার এখানে লিখছি এখানে ক্যালক। ক্যালক মানে তোমার বোঝায় কিন্তু কন্টিগুয়াস অ্যালোকেশন। ক্যালক মিনস হচ্ছে তোমার ফুটনটা হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন, আর ম্যালক মানে তোমার হচ্ছে মেমোরি অ্যালোকেশন। আর ক্যালক কিন্তু মেমোরিতে তোমার একটা সিঙ্গেল ব্লক অফ মেমোরি সে অকুপাই করে না, সে মাল্টিপল ব্লক অফ মেমোরি সে কিন্তু অকুপাই করে। যদি তোমার 20 বাইট যদি তোমার স্পেস হয় তো প্রত্যেকটা ব্লক তোমার কিন্তু হবে 2 বাইট করে, 2 বাইট করে হবে প্রতিটা তোমার ব্লক। তো সে কিন্তু তোমার 10 ব্লক কিন্তু সে অ্যালোকেট করবে, আর প্রতিটা ব্লক তোমার কিন্তু 2 বাইটের হবে। তো এটা কিন্তু তোমার একটা ডিফারেন্স ক্যালকের সাথে ম্যালকের, যে ক্যালক কিন্তু আমার মানে একটা কন্টিনিউয়াস ব্লক কিন্তু সে অ্যালোকেট করছে না, সে কিন্তু মাল্টিপল ব্লকস অফ মেমোরি সে অ্যালোকেট করছে। অবশ্যই ক্যালক আমার হিপ মেমোরিতে গিয়ে মেমোরি অ্যালোকেশন করে। আর ইন কেস অফ ম্যালক আমি দেখো বলেছিলাম যে আমার যে স্পেসটা রিজার্ভ হচ্ছে, যদি তুমি কোনো ভ্যালু না রাখো তাহলে কিন্তু সেটা কিন্তু তোমার কিন্তু একটা গার্বেজ ভ্যালু কিন্তু স্টোর থাকবে। কিন্তু ইন কেস অফ ক্যালক ফাংশনস দিয়ে যদি তুমি কোনো মেমোরিকে অ্যালোকেট করো, তো যদি তুমি কিছু না রাখো, যদি তোমার ফাঁকা থাকে সেই স্পেসটা, তো
তো সেখানে কিন্তু তোমার 0 ভ্যালু দিয়ে সেটা কিন্তু তোমার ইনিশিয়ালাইজ হয়ে যায়। এটা কিন্তু একটা ডিফারেন্স ক্যালকের সঙ্গে ম্যালকের। ম্যালক তোমার সিঙ্গেল প্যারামিটার নেয়, আর ক্যালক তোমার কিন্তু তোমার কিন্তু মোর দ্যান 1 নেয়, মানে মোর দ্যান মানে 2 প্যারামিটার নেয়। তো 3টেও নয় 4টেও নয়, কিন্তু মানে তোমার কিন্তু এখানে অনলি 2 প্যারামিটার তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে ক্যালক ফাংশন। দেখো আমি দেখো সেম কোডটাকে দেখো রান করছি বাই ইউজিং ক্যালক, দেখো রান করছি কোডটা, জাস্ট তোমার চেঞ্জ করলাম, তোমার একটা জায়গাতে এন কমা কমা করে দিচ্ছি, তোমার স্টার্টাকে তোমার কমা করে দিয়েছি। দেখো হাউ মেনি নাম্বার, আমি ধরো 4, এন্টার দিলাম। এটা দ্য ফার্স্ট, এটা দ্য নাম্বারস, and 1 2 3 4, দেখো এন্টার প্রেস করেছি। দেখো এন্টার নাম্বারস আর 1 2 3 4 আর সাম ইজ ইকুয়াল টু 10। তো আমার জাস্ট সিনট্যাক্সের জাস্ট ডিফারেন্স ক্যালকের, আর ক্যালকে তোমার কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিকের ডিফারেন্স ম্যালকের সাথে। আমি ক্যালক দিয়েও যেমন মেমোরি মানে অ্যালোকেশন করতে পারি, আমরা কিন্তু তোমার ম্যালক দিয়ে কিন্তু তোমার সেই কাজটাই করতে পারি, কিন্তু তোমার ডিফারেন্সটা হচ্ছে যে আমি তোমার যে পয়েন্টগুলো আমি বললাম সেটা কিন্তু তোমার মেন ডিফারেন্স ক্যালক ভার্সেস ম্যালক। ওকে, তাহলে এখন মনে থাকবে যে কোনটা ম্যালক আর কোনটা ক্যালক, মনে থাকবে সবার। দেখো আমি তোমার জাস্ট দেখো ডিফারেন্স করেছি, তোমার দেখো এন কমা সাইজ অফ ইন্ট, আর আমি আগে তোমার লিখতাম ম্যালকে তোমার লিখেছিলাম এন ইনটু সাইজ অফ ইন্ট। এটুকু জাস্ট আমার কোডের ডিফারেন্স, কিন্তু কনসেপ্টে কিন্তু আমার ডিফারেন্স আছে কনসেপ্টের মধ্যে, কিন্তু আমার বাকি কাজ কিন্তু সব সেম। বলো ক্যালকটা বুঝতে পারো কিনা বলো, ক্যালক ফাংশনের কাজটা বুঝতে পারো কিনা বলো। আগের মতন কিন্তু সেম কনসেপ্ট, কিন্তু রিপ্লাই করো, রিপ্লাই করতে হবে তো, তুমি বুঝতে পারলেও করতে হবে, না পারলেও করতে হবে, যে না স্যার বুঝতে পারিনি, তাতে রিপ্লাই করতে হবে। বলো রিপ্লাই করো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিরা এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট একটা পার্ট সিতে, ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু তোমার সি এর। আর এটা কিন্তু বুঝতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে পয়েন্টারে কিন্তু আমার ক্লাসগুলো কিন্তু তোমাকে ফার্স্ট থেকে করে আসতে হবে, তবে তুমি কিন্তু বুঝবে যে মানে কেন পিটিআর প্লাস আই, কেন তোমার স্টার অফ পিটিআর প্লাস আই। তোমার অ্যারে ভার্সেস তোমার পয়েন্টার কিন্তু তোমার এটা দেখিয়েছিলাম এই কনসেপ্টটা, যে কি করে তোমার অ্যারে মানে পয়েন্টারের থ্রু দিয়ে কি করে তোমার অ্যারের মধ্যে ইনপুট দিতে হয় বা স্টোর করতে হয় অ্যারেতে। তো এটা হচ্ছে আমাদের ক্যালকের কনসেপ্ট আর ম্যালকের কনসেপ্ট। তো আমরা এখন চলে আসবো আর একটা কনসেপ্ট, তার নাম হচ্ছে রিঅ্যালোক ফাংশন, যার থ্রু দিয়ে আমরা মেমোরি রিঅ্যালোকেশন করতে পারি। তো আগে আমরা জানবো যে হোয়াট ইজ রিঅ্যালোকেশন। হোয়াট ইজ রিঅ্যালোকেশন, কেউ বলতে পারবে যে হোয়াট ইজ রিঅ্যালোকেশন? হোয়াট ইজ রিঅ্যালোকেশন কে বলতে পারবে? আমরা তো অ্যালোকেশন তো বুঝি, তাহলে রিঅ্যালোকেশন তোমার বলতে কি বোঝায়, কে বলতে পারবে? হোয়াট ইজ রিঅ্যালোকেশন? আমরা এখন পড়বো রিঅ্যালোক ফাংশন ইন সি। রি মানে হচ্ছে রিসাইজ করা। ধরে নাও তুমি ক্যালক বা ম্যালক ফাংশনস দিয়ে তুমি 10 বাইটের কোন একটা স্পেসকে তুমি রিজার্ভ করেছো ডিউরিং রান টাইম। এবার রান টাইমে তোমার রিজার্ভ করার পর তোমার মনে হচ্ছে যে না এটা তো 20 বাইট হলে খুব ভালো হতো, তখন তোমার মনে হচ্ছে রান টাইমে তুমি আফটার অ্যালোকেশন দ্য মেমোরি বাই ইউজিং ক্যালক অ্যান্ড ম্যালক, যদি তোমার মনে হয় যে আমাকে এই সাইজটাকে একটু বাড়াতে হবে বা কমাতে হবে, তখন তার জন্য তোমাকে কিন্তু ইউজ করতে হবে রিঅ্যালোক ফাংশন, যা আমি নতুন করে আবার ওটাকে আমরা রিঅ্যালোকেশন করব। যে আগে আমি 10 বাইট করেছিলাম তাতে আমার হচ্ছে না, আমাকে এখন 20 বাইট করতে হবে, মানে আমার আগের যে স্পেসটা আমি অকুপাই করেছি তাকে আমি ফ্রি করে দিয়ে আমি এখন 20 বাইটের স্পেসকে অকুপাই করব বা রিজার্ভ করব। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ রিঅ্যালোকেশন। তো এই রিঅ্যালোকেশন করার জন্য তোমার যে ফাংশনটা আমাকে কাজে লাগে, আমাকে হেল্প করে, তার নাম হচ্ছে রিঅ্যালোক ফাংশন। তাহলে আমরা বলতে পারি যে রিঅ্যালোক ফাংশনের থ্রু দিয়ে আমরা রিসাইজ করতে পারি, রিসাইজ দ্য মেমোরি ব্লক। যে মেমোরি ব্লকটাকে আমরা ক্যালক বা ম্যালক দিয়ে আমরা অ্যালোকেট করেছিলাম, সেই মেমোরি ব্লকটাকে যদি আমি এখন রিসাইজ করতে চাই, আমি বাড়াতেও পারি কমাতেও পারি, তার জন্য কিন্তু আমরা ইউজ করি রিঅ্যালোক ফাংশন। আর রিঅ্যালোক তার ফুল ফর্মটা হচ্ছে রিঅ্যালোকেশন। রিঅ্যালোক তোমার ফুল ফর্মটা কিন্তু হচ্ছে রিঅ্যালোকেশন।
তারপর তোমার নতুন যে মেমোরি ব্লকটা আমার এখন অকুপাই হলো বা রিজার্ভ হলো, আমার কিন্তু ফার্স্ট যে অ্যাড্রেসটা তা কিন্তু তোমার তোমার পয়েন্ট করবে পিটিআর। তার সিনট্যাক্সটা কিন্তু অনেকটা একই রকম। আমি এখন দেখবো সিনট্যাক্স কি রকম রিয়ালক ফাংশনের, সেম টাইপের সিনট্যাক্স। ওকে, সেম টাইপের সিনট্যাক্স আমি এখানে তোমার কিভাবে লিখবো আমরা, না আমি একটা এক্সাম্পল দেখাই, তাই তোমার সিনট্যাক্স তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। না ধরে নেওয়া যাক যে আমি ফার্স্টে একটা প্রোগ্রাম তোমার ধরো স্টার্ট করছি যে ইন্টিজার স্টার অফ পিটিআর একটা পয়েন্টার ভেরিয়েবল। আমি ইন্টিজার এক্স ইকুয়ালস টু ধরো 20 একটা ভ্যালু। আমি এখন তোমার পিটিআর কে বললাম যে পিটিআর আমি একটা মেমোরি স্পেস অ্যালোকেট করছি, তাকে তুমি পয়েন্ট করবে। তো পিটিআর ইকুয়ালস টু ইন্ট স্টার ম্যালক দিয়ে আমি একটা মেমোরিকে অ্যালোকেট করছি একটা নির্দিষ্ট সাইজের। কি সাইজের না, আমি তোমার 2 বাইট ধরনা করছি যে সাইজ অফ ইন্ট আমি 2 বাইট সাইজে তোমার একটা মেমোরিকে অ্যালোকেট করলাম, কারণ তখন এক্সকে আমাকে রাখতে হবে। তো তার জন্য তোমার 2 বাইট তোমার সাফিসিয়েন্ট, একটা ইন্টিজার নাম্বার দিয়ে আমি এখন কি লিখছি না পিটিআর অফ 0। দেখো আমার কিন্তু হচ্ছে যদি কোনো মেমোরি অ্যালোকেট হয় তার কিন্তু ফার্স্ট লোকেশন তোমার কিন্তু হচ্ছে 0। ওকে, তাহলে পিটিআর অফ 0 কিন্তু ইকুয়ালস টু তোমার আমি করলাম এক্স, মানে কিন্তু আমি 20 কে বললাম যে 20 তুমি এখন যে মেমোরি স্পেসটা অ্যালোকেট করা হয়েছে 2 বাইট, এখন তুমি সেখানে স্টোর হয়ে যাও। এখানে তোমার পয়েন্ট করছে পিটিআর পয়েন্ট করছে এখানে, এটা হচ্ছে মেমোরি স্পেসটা কত না 2 বাইট, আর তার তোমার অ্যাড্রেস তোমার হচ্ছে 2001। ওকে, ধরলাম ফর এক্সাম্পল। যে আমার মনে হচ্ছে যে আমি যে স্পেসটাকে অ্যালোকেট করেছি 2 বাইট, তো আমি একটু বাড়াবো স্পেসটাকে, একটু বেশি জায়গার মধ্যে আমি রাখবো 20 কে। তখন তোমাকে কিন্তু এখন তোমাকে কিন্তু করতে হবে রিঅ্যালোকেশন। ওকে, তাহলে আমার ভ্যালু অফ পিটিআর বিফোর মেমোরি রিঅ্যালোকেশন আমি যখন তোমাকে ডিসপ্লে করতে চাই তোমার ধরনের ভ্যালুটাকে, তখন কি করবো প্রিন্টএফ স্টার পার্সেন্টেজ ডি, আমি ধরো পিটিআর অফ 0 কে ধরো আমি প্রিন্ট করে দিলাম। তো আমার কিন্তু এখন দেখাবে আমাকে 20 দেখাচ্ছে। এবার আমি তোমার মনে হচ্ছে যে আমি ওই মেমোরি স্পেসটাকে একটু রিঅ্যালোকেট করবো, যে আমি তোমার এখন একটা বেশি সাইজের স্পেসকে আমি অ্যালোকেট করবো। আমি তখন লিখছি পিটিআর ইকুয়ালস টু রিঅ্যালোক, অবশ্যই আমাকে টাইপ কাস্টিং করতে হবে ইন্টে, তো ইনস্টার রিঅ্যালোক, সেম সিনট্যাক্স, অনেকটা সেম সিনট্যাক্স। আমি তখন বলছি যে পিটিআর কে বলছি যে পিটিআর তুমি এখন এই স্পেসটাকে তুমি এখন পয়েন্ট করবে 5 ইন্টু সাইজ অফ ইন্ট, মানে আমি এখন 5 ইন্টু 2 কিন্তু এখন 10 বাইট স্পেসকে আমি অ্যালোকেট করলাম, আর সেই 10 বাইট স্পেসকে কিন্তু এখন পয়েন্ট করছে, তাকে কে পয়েন্ট করছে না পিটিআর পয়েন্ট করছে। তাহলে আগে পিটিআর যাকে পয়েন্ট করতো যে 2 বাইট স্পেসকে, সেই পিটিআর কিন্তু এখন পয়েন্ট করছে তোমার 10 বাইট স্পেসকে। তাহলে আমার আগের সাইজ তোমার ছিল 2 বাইট, আর এখন তোমার সাইজটা কি হয়ে গেল তোমার 10 বাইট, 5 ইন্টু 2 মানে তোমার হচ্ছে 10 বাইট। দিয়ে আমি এখন ধরো তোমার প্রিন্ট করছি পিটিআর অফ 0 কে প্রিন্ট করছি পার্সেন্টেজ ডি পিটিআর অফ 0। তার মানে কিন্তু এখন ওই স্পেসের মধ্যে কিন্তু আমার 20 স্টোর হয়ে গেছে, কারণ আগে তোমার পিটিআর যাকে পয়েন্ট করতো সেই পিটিআর তোমার কিন্তু এখন পয়েন্ট করছে কিন্তু এই 10 বাইট স্পেসকে, তার মানে কিন্তু এই নাম্বারটা কিন্তু এখন এখানে চলে আসবে 20 নাম্বারটা। তা তোমাকে এখানে দেখাচ্ছে 20, তোমাকে এখানে তোমাকে দেখাচ্ছে 20। ওকে, তাহলে আমরা দেখো আগে আমরা 2 বাইট স্পেসকে অ্যালোকেট করেছিলাম, আর এখন আমি রিঅ্যালোক ফাংশনস দিয়ে কিন্তু এখন দেখো 10 বাইট স্পেসকে আমি অ্যালোকেট করছি। তাহলে আগে 2 বাইট কিন্তু আমার থাকবে না আমার মেমোরিতে, সে কিন্তু এখন তোমার ইরেজ হয়ে যাবে মেমোরি থেকে। দেন তারপরে কিন্তু তোমার 20 বাইট স্পেস কিন্তু ওই 10 বাইট তোমার কিন্তু স্পেস এখানে অকুপাই হবে। ওকে, তাহলে আমরা নতুন করে কোনো মেমোরিকে মানে রিঅ্যালোকেট করার জন্য বা মেমোরি কোনো ব্লককে আমরা রিসাইজ করার জন্য কিন্তু আমরা ইউজ করি রিঅ্যালোক ফাংশন। আর অবশ্যই আমাকে প্রোগ্রাম শেষ করার আগে আমাকে ফ্রি ফাংশনস দিয়ে আমাকে যে স্পেসটাকে আমরা অ্যালোকেট করেছি বা রিঅ্যালোকেট করেছি সেই স্পেসটা কিন্তু আমাকে রিলিজ করে দিতে হবে। এটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, তার জন্য তোমার ফ্রি ফাংশন আছে। ওকে, তখন কিন্তু আমরা ফ্রি ফাংশন ব্যবহার করবো। তো এই হচ্ছে আমাদের তোমার 4টে ফাংশনের বেসিক ফাংশন, মানে বেসিক কাজ। ওকে, এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরো না তুমি ম্যালককে বললে বা ক্যালককে বললে যে আমাকে একটা মেমোরি স্পেস অ্যালোকেট করে দাও, বা ধরো সেই মুভমেন্টটা হয়তো তোমার মেমোরিতে হয়তো কোনো ফাঁকা মানে ফ্রি স্পেস নেই, তো তখন তোমাকে ক্যালক তোমাকে কি বলবে? তখন ম্যালক তোমাকে রিটার্ন করবে একটা নাল পয়েন্টার। তো নাল পয়েন্টার মানে হচ্ছে যে তার মানে এটা মিন করে যে ম্যালক তোমার রিকুইজিট যে মেমোরিটা সে অ্যালোকেট করতে পারেনি, সে আনএবল টু অ্যালোকেট। তাহলে মেমোরি অ্যালোকেশন হলে কিন্তু তোমাকে রিটার্ন করবে ভয়েড পয়েন্টার,
আর যদি মেমোরি অ্যালোকেশন করতে না পারে ম্যালক, ক্যালক বা রিঅ্যালক ফাংশন, তখন তোমাকে রিটার্ন করবে কিন্তু একটা নাল পয়েন্টার। তো আমি নাল দেখে বুঝতে পারবো যে আমার মেমোরিটা অ্যালোকেশন হয়নি। যে ইফ পিটিআর ডবল ইকুয়ালস টু নাল, তার মানে কিন্তু মেমোরি ব্লকটা আমার অ্যালোকেট হয়নি। আর যদি পিটিআর নট ইকুয়ালস টু যদি তোমার নাল হয়, তার মানে কিন্তু আমরা বুঝবো যে আমার কিন্তু রিকুইজিট মেমোরিটা আমার মেমোরিতে অ্যালোকেট হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আমি তোমাকে ওই যে পিটিআর ইকুয়ালস টু নাল পয়েন্টটা যে কি করে তোমার রিটার্ন করে বা না করে আমি তোমাকে দেখাচ্ছি একটা এক্সাম্পলের থ্রুতে। লাস্ট এক্সাম্পল যেখানে আমি তোমার নালটাকে দেখাবো। ধরে নাও আমার ধরুন একটা তোমার পয়েন্টার আছে ইন্টিজার স্টার অফ পিটিআর। আমি পিটিআর কে তোমার ফার্স্টে অ্যাসাইন করলাম নাল পয়েন্টার দিয়ে। পিটিআর ইকুয়ালস টু নাল মানে পিটা কিন্তু এখন কাউকে পয়েন্ট করবে না। পিটিআর ইকুয়ালস টু নাল মানে কিন্তু পিটিআর ডাজ নট পয়েন্ট টু এনি ভেরিয়েবল। ওকে, তো তারপর তোমার দেখো আমি এখন পিটিআর কে বলছি যে পিটিআর তুমি একটা কাজ করো, তুমি এখন আমি তোমাকে বলছি যে তুমি এখন একটা মেমোরিকে রিঅ্যালোকেশন করো যার সাইজটা হচ্ছে পিটিআর কমা 20। আমি পিটিআর কে বললাম যে পিটিআর তুমি এখন 20 বাইটের একটা স্পেসকে তুমি অ্যালোকেট করো। যে এখন তাকে তোমার পিটিআর কে তাকে পয়েন্ট করছে 20 বাইটের একটা স্পেস, আর তাকে তোমার ধরো পিটিআর এখন কিন্তু তাকে পয়েন্ট করছে তার ফার্স্ট অ্যাড্রেসটাকে। যে আমি এখন চেক করছি যে পিটিআর কি অ্যালোকেট করতে পারলো না পারলো না, আমি তখন চেক করছি যে ইফ পিটিআর নট ইকুয়ালস টু যদি নাল হয়, তো নট ইকুয়ালস টু নাল মানে কি, তার মানে আমার মেমোরিটা তোমার মানে তোমার সঠিকভাবে অ্যালোকেশন হয়েছে। আমি তখন একটা প্রিন্ট মেসেজ এখানে ডিসপ্লে করছি, প্রিন্টএফ সাকসেসফুলি অ্যালোকেটেড মেমোরি বা মেমোরি অ্যালোকেশন সাকসেসফুল। ওকে, বা সাকসেসফুলি অ্যালোকেটেড দিয়ে আমি তোমার ইফটাকে এখানে শেষ করছি। লাস্টে তোমার 0 করে প্রোগ্রামটাকে শেষ করতে আমার কিন্তু আউটপুট আমাকে দেখাবে সাকসেসফুলি অ্যালোকেটেড। কারণ দেখো আমি ফার্স্ট তোমার বলেছি পিটাটাকে নাল বলেছি, আর তারপর তোমার বললাম পিটাটাকে যে পিটার তোমাকে আমি এখন রিঅ্যালোক করছি, তুমি 20 বাইরে কোনো স্পেসকে তুমি রিজার্ভ করো, তাকে তুমি পয়েন্ট করো, তো সে কিন্তু এখন তখন কিন্তু পয়েন্ট করছে, সে কিন্তু মেমোরিতে গিয়ে তোমাকে 20 বাইটের যে স্পেসটা সে কিন্তু অ্যালোকেট করে কিন্তু বসে আছে, তাকে পয়েন্ট করে বসে আছে। তো এখন তোমার পিটিআর এর মানটা নিশ্চয়ই তোমার নাল নয়। তো তার জন্য কিন্তু তোমাকে পিটিআর নট ইকুয়ালস টু নাল যদি হয়, তাহলে এটা বোঝায় যে আমার কিন্তু মেমোরিটা তোমার সাকসেসফুলি অ্যালোকেট হয়েছে। আর যদি তোমার পিটিআর ডাবল ইকুয়ালস টু যদি তোমার নাল হতো, তাহলে কিন্তু তোমার সাথে কিন্তু মিন করতো যে মেমোরি ব্লক ডাজ নট অকুপাইড বা ডাজ নট অ্যালোকেটেড, এটা বোঝায়। ঠিক আছে, তো এটাকে বলা হয় তোমার নালের কনসেপ্ট, এটা কিন্তু নাল পয়েন্টারের কনসেপ্ট অ্যাকচুয়ালি। বোঝা গেল? তো আমরা কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কিন্তু আমরা কভার করলাম। 4টে ফাংশন আমরা দেখেছি, প্রত্যেকটা ফাংশন আমরা ইন্ডিভিজুয়ালি দেখেছি। এবার তোমরা কোনো প্রবলেম তোমরা ট্রাই করবে যেটা তোমরা অ্যারে দিয়ে পারফর্ম করেছো, সেই টাইপের তোমরা কোনো প্রবলেমকে ট্রাই করে দেখবে বাই ইউজিং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে পারবে। জাস্ট ওই পিটিআর প্লাস আই আর স্টার অফ পিটিআর প্লাস আইটাকে তোমার মনে রাখতে হবে, আর কিচ্ছু না। আমার ক্যালক ম্যালক আর ইয়াকে তোমার তো সিনট্যাক্স তো প্রায় একই, প্রায় সেম টাইপের সিনট্যাক্স। ওকে, পিটিআর ইকুয়ালস টু ইন্ট অফ স্টার ম্যালক অর ক্যালক। যদি ম্যালক হয় তাহলে আমাদের এন ইন্টু সাইজ অফ ইন্ট, আর যদি ক্যালক হয় এন কমা সাইজ অফ ইন্ট, আর যদি তোমার রিয়ালক হয় তাহলে পিটিআর কমা সাইজ অফ ইন্ট। এই তোমার গল্প। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের কনসেপ্ট সিতে বা পয়েন্টারের মধ্যে। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আর এখান থেকে তোমার কিন্তু পরীক্ষা কিন্তু কোশ্চেন থাকবে সিতে, 100% কোশ্চেন থাকবে। বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, বলো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো।